দেখি যে আসলে একজন গার্জিয়ান তার বাচ্চাকে স্কুলের পেছনে যতটুকু না সময় ব্যয় করে তার থেকে 1/4 সময়ও মাদ্রাসার ক্ষেত্রে ব্যয় করেন না। একজন মাদ্রাসার শিক্ষকের সম্মানী 500 টাকা দিতেও মানুষের অন্তরে বাঁধে, আর একজন জেনারেল শিক্ষার শিক্ষিত ব্যক্তিকে 5000 টাকা দিলেও কোনো মনের অতৃপ্তি হয় না, অসুবিধা নাই। যিনি আপনাকে দুনিয়া থেকে আখিরাতে যাওয়ার রাস্তা যিনি দেখিয়ে দিচ্ছেন, তাকে আমরা মূল্যায়নটা কমই করছি। আর যিনি দুনিয়াবি সরু সামান আসবাবপত্র দুনিয়াবি ভাবে আপনাকে প্রতিষ্ঠিত করতে চায়, তার ব্যাপারে আপনি অঢেল ঢালছেন। এখানে অনেকগুলো এক্সাম্পল দেওয়া হয়েছে। আপনারা এখানে যারা আছেন, গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে সম্মিলিত পরীক্ষায় আইন অনুষদে প্রথম যিনি হয়েছেন, হি বিলংস টু মাদ্রাসা স্টুডেন্ট। ডিগ্রিতে সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছেন উনি, জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার সাবেক কৃতি ছাত্র। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আইন অনুষদে যারা শিক্ষিত সমাজ আছেন তারা বুঝবেন যে আইন অনুষদের ভর্তি পরীক্ষায় কত কঠিন, কত টাফ। সেখানে প্রথম হয়েছেন যে মাদ্রাসার ছাত্র। বর্তমান সরকারের সচিবের পর্যায়ে যদি আমি আলোচনা করি, আমি নাম ধরে বলতে পারবো মিনিমাম 5 জন আছে যারা মাদ্রাসার ছাত্র। বিভাগীয় কমিশনার, সিলেট কমিশনার কথা বলেছেন, স্যারের কথা বলেছেন। স্যার তো একটা আছে নেই। আমি যদি ছোট্ট উদাহরণ বলি, আমাদের সেতু সচিব ওবায়দুল কাদের স্যারের যিনি সচিব, সড়ক ও সতী সচিব ABM আমিনুল নুরি, উনি সরাসরি সুবহানী আলিয়া মাকামি মাদ্রাসার ছাত্র। আমি নিজেও মাদ্রাসার ছাত্র। আমি মাদ্রাসার পরে আবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে অনার্স মাস্টার্স করেছি। এখন সুযোগ আছে, সম্ভাবনা আছে। একটা সময় ছিল যে মাদ্রাসার ছাত্ররা শুধু মসজিদ মাদ্রাসায় চাকরি করবে। মাদ্রাসার ছাত্র এখন জজ হচ্ছে, ব্যারিস্টার হচ্ছে, কয়েক ডজন ব্যারিস্টার আছে যারা মাদ্রাসার ছাত্র। সরকারের একদম নীতি নির্ধারণী পর্যায়ের যিনি একজন বিজ্ঞ ব্যারিস্টার আছে, নামটা আমি বলবো না, মাদ্রাসার ছাত্র। এভাবে অসংখ্য উদাহরণ দেওয়া যায়। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা সবাই, আমি এর আগেও এখানে অনেকবার এসেছি। মৌলানা মুজাহিদি সাহেব যখনই আমাকে বলেন, আমি পারতপক্ষে না বলি না। আজকে কিন্তু আমার হবিগঞ্জে আসার কোনো শিডিউলে ছিল না, আমি ছুটিতেই ছিলাম। আমার আসলে মনেও ছিল না যে আপনি 24 তারিখ আমি সময়টি দিয়েছি। আমি এসেছি ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া হয়ে আজকে এখানে এসেছি। অফিসে এখনো যাওয়ার সুযোগ হয়নি। সম্মানিত উপস্থিতি, আমি শুরুতে বলেছিলাম বক্তব্য শোনার ওই ধৈর্য আপনাদের নাই, আমারও বলা উচিত না। তো সংক্ষেপে একটি কথা বলি। একজন পিতামাতা একজনকে নৈতিক শিক্ষা দিয়েছেন, আরেকজনকে নৈতিক শিক্ষা দেন নাই। এটা ইচ্ছাপূর্বক না। একজনকে জেনারেল লাইনে পড়িয়েছেন, আরেকজনকে ধর্মীয় লাইনে পড়িয়েছেন। দেখা যায় যে পিতার অন্তিম সময়ে, পিতামাতার ক্রাইসিস মোমেন্টে যাকে নৈতিক শিক্ষা দিয়েছেন, তার সামাজিক অবস্থান দুর্বল হলেও সে পিতামাতার সামনে থাকে, পাশে থাকে। আপনারা নাম শুনেছেন বনখেকু ওসমান, যিনি টাকার বিছানায় শুতেন, চার চালের ড্রামে টাকা, ছাদের উপরে টাকা, বালিশের ভিতরে টাকা, ল্যাপের ভিতরে টাকা, শুধু টাকা আর টাকা। এক পুলিশে রেড দিয়ে ওনার বাড়িতে 2 কোটি টাকার মতো ক্যাশ পেয়েছে, ব্যাংকের কথা বাদ দিলাম, শুধু টাকার বিছানায় শুয়েছে। তো ওনার মা
ওনার কত টাকা এটা ক্যালকুলেটরে ধরা যাবে না। রাজ্জাক ভাইয়ের টাকা হয়তো আমি জানি না ক্যালকুলেটর আসে কিনা, তো ওসমান ভাইয়ের টাকা, আমাদের একজন ফরেস্ট অফিসার, তার কত টাকা ক্যালকুলেটরে ধরা যাবে না। কিন্তু তার মা জীবিত, তার মাকে সে প্রতি মাসে 1000 টাকা সে দিত। মা বলছে যে এই টাকা দিয়ে আমার তেল আর লবণ এনেও আমি কুলাতে পারতাম না। তাকে যখন পুলিশ অ্যারেস্ট করে মামলা হয়, তখন মা বলছে আমার ছেলে যে এত টাকা আমি তো জানতাম না। সে আমাকে এভাবে মূল্যায়ন করত। তার চেহারা আমি গত 6 বছরে দেখি নাই। শুনেছি ঢাকায় বড় দালানে থাকে। ঢাকা শহরে এমন বিল্ডিং আছে, যারা মায়েরা আছেন, বিল্ডিং এর নাম মায়ের দোয়া। ওই বিল্ডিং এ বৃদ্ধ বাবা মার জায়গা হয় না। অসংখ্য বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে। বৃদ্ধাশ্রম বুঝেন? বুঝেন না, দেখেন নাই। শোনা এক জিনিস, বাস্তবে দেখা আর এক জিনিস। বৃদ্ধাশ্রম, আল্লাহর কাছে আমরা দোয়া করি আপনাদের যাতে কারো এই নসিব না হয়। সন্তান থাকবে তার বাড়িতে, বাবা মা থাকবে একটি হোটেলের মতো। এখানে যাদের পিতাদের সন্তানরা খোঁজ খবর নেয় না, ওরা এখানে বসে থাকে, কিছু কিছু খরচ দেয় হোস্টেল ফির মতো। মাসে 2-3-4 হাজার টাকা দিবে পিতা, বাবা তুমি এখানে থাকো না, তুমি ওখানে থাকো, তুমি তো শুদ্ধ ভাষা বলতে পারো না, মা তুমি তো পানের পিচকি ফেলে দাও, আমার বাসার টাইলস নোংরা হয়ে যায়, তোমাকে আনসিভিলাইজড মনে হয়, আনকালচার্ড মনে হয়। আমরা ওই ধরনের সন্তান চাই? আমরা চাই সন্তান হবে কার মতো? বাইজিদ বুস্তামির মতো। আমরা সন্তান চাই গৌসবাকের আম্মার মতো, যে মা সন্তানকে, সন্তানের আদর স্নেহ থাকবে অন্তরে, সন্তানকে তার ছোট্ট বয়সে কাপড়ে টাকা সেলাই করে তাকে মাদ্রাসা, দূরবর্তী অনেক দূরে মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছেন। হযরত বাবা শাহজালাল ইয়ামানি মুজাহিদ রহমাতুল্লাহ, উনার খুব অন্তিম, খুব স্বল্প সময় বাবা মারা যান। উনার বাড়ি ইয়ামেনে, তাকে পাঠানো হয়েছে মক্কাতুল মুকাররমা ওনার মামার কাছে, সৈয়দ আহমদুল কবির রহমতুল্লাহর কাছে, যে তুমি দ্বীনের শিক্ষা অর্জন করে আসো। এরকম অসংখ্য উদাহরণ আমি দিতে পারব। আমার কথাটা হচ্ছে, বর্তমানে আপনি দুনিয়াও পাচ্ছেন, আখিরাতও পাচ্ছেন। একটাতে শুধু দুনিয়া আছে, আখিরাত নাই, আর একটাতে দুনিয়াও আছে, আখিরাত আছে। আমরা সবগুলো বিবেচনা করা উচিত। মাদ্রাসার ছাত্র কি পড়ে আপনি জানেন? সে বাংলা 200 নম্বরের পরে, এখানে ঢাকা কলেজের ছাত্র একজন আছে এই মাদ্রাসা, সে বাংলা 200 মার্কস, ইংরেজি 200 মার্কস, সে ম্যাথ পড়ছে, সায়েন্স, আর্টস, কমার্স পড়ছে, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, পরিণতি সহ কারিগরি শিক্ষা পড়ছে। এই সবগুলো পড়ে সে কোরআন পড়ছে, হাদিস পড়ছে, ফিকহ পড়ছে, উসুলে ফিকহ পড়ছে, উসুলে হাদিস পড়ছে, বালাগাত পড়ছে, মান্তিক পড়ছে, ল্যাঙ্গুয়েজ পড়ছে, আরবি সাহিত্য প্রথম অংশ পড়ছে, দ্বিতীয় পত্র পড়ছে। এর বাইরে এলট অফ সাবজেক্টস আছে যেগুলো এডিশনাল ওরা পড়তে হয়, সাপোর্টিং ভাবে পড়তে হয়। তাফসীর একটা পড়লে হয় না, তাফসীরের গ্রন্থ 4, 5, 6, 7টা পড়তে হয়। এক একটা তাফসীরের এক একটা ঘ্রাণ নেয়ার জন্য মাদ্রাসার ছাত্ররা উদ্গ্রীব থাকে। এবং আমি দৃঢ়ভাবে বলতে পারি, আপনি নিরাপদ থাকবেন, আপনার সমাজ নিরাপদ থাকবে। এদেশে আলেম সমাজ, মসজিদের ইমাম সাহেব, দেখেন ইমাম সাহেবরা সামান্য বেতন পান। বেতন অঙ্কটা উল্লেখ করার মতো নয়, কিন্তু তারপরেও আল্লাহ ওনাকে এত শান্তি দিয়েছেন যে কোটিপতি যিনি আছেন উনি ওই শান্তি অর্জন করতে পারেন না। ইমাম সাহেবের বেতনটা উল্লেখ করা 3000, 4000, 5000, 6000, বড় মসজিদ হলে সর্বোচ্চ 10000। এটা আমাদের দুর্ভাগ্য। আমাদের সমাজ ব্যবস্থায়
বা আমরা যারা আছি সচেতন, নামধারী সচেতন আছি, আমাদের চেতনা কিন্তু ওই জায়গাতে কাজ করে না। আমি সেদিকে যাচ্ছি না। আজকে যারা এসেছেন আমি ধন্যবাদ জানাই এবং আল মদিনা একাডেমিকে ধন্যবাদ জানাই যে ওনারা এই অঞ্চলের মানুষকে আলোকিত করার জন্য, এই এলাকার মানুষকে আলোকিত করার জন্য এই প্রতিষ্ঠান খুলেছেন। ওনাদের আমি জানি ব্যবসায়িক কোনো চিন্তা ভাবনা নাই এখানে। তো মুজাহিদ সাহেব উনি এখান থেকে ব্যবসা করে টাকা উপার্জন করবেন এরকম বিষয় নাই। যে সমস্ত শিক্ষক মণ্ডলী এখানে শ্রম দেন, ওনারা যে পরিমাণ পারিশ্রমিক এখান থেকে নেন, এটা দিয়ে মাসে চাল এবং মাছ বাজার করার এই অ্যামাউন্ট এখানে জিন্দিগিতে দেওয়ার সুযোগ এখানে নাই। তারপর আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরে চালাচ্ছে, আপনারা আসছেন। আমি আশা করি যে এই মাদ্রাসার মাধ্যমে, এই একাডেমির মাধ্যমে যারা আছেন দুনিয়া এবং আখিরাত পাবেন এবং আমরা সবাই এর সুফলটা আমরা ভোগ করতে পারবো। আজকে রাজ্জাক ভাই তো এখান থেকে টাকা নিয়ে যাবেন না, কিন্তু রাজ্জাক ভাই এখানে একটি নৈতিকতা, মোরাল একটি প্রতিষ্ঠান তৈরি করার, খেদমত করার সুযোগ পাচ্ছেন। এই সবটা ওনার অ্যাকাউন্টে সমৃদ্ধ করছে। আমি বক্তব্য আর বাড়াবো না। মোবাইলের কথা বলেছেন, বই পড়েন, বই পড়েন, বই পড়েন। আমরা সবাই পড়াশোনা থাকি, যারা গার্জিয়ান আছেন আপনারা পড়েন। পড়ার আসলে শেষ নাই। আমি বুকে হাত দিয়ে বলতে পারি আমাদের মা, চাচি, খালারা অনেকেই নামাজ পড়েন, কিন্তু সহিভাবে, শুদ্ধভাবে কোরআন শরীফ তেলাওয়াতটা অনেকেরই হয় নাই। এখানে রমজান মাস কি মস্ক হয় কিনা? হয়। একটু বয়স্ক মানুষকে দিবেন, যারা যারা আমাদের মা বোন যারা আছে ওনাদের সুযোগ করে দিবেন, না হলে কাল কিয়ামতের ময়দানে সবাইকে কাঠগড়ায় দাঁড় করাতে হবে, সবাইকে দাঁড়াতে হবে। এমন কথা বলার সুযোগ নাই যে আমি তো কেরাত শিখতে পারি নাই, আমি কেরাত জানি না, আমাকে মাফ করে দেন, এটা বলার সুযোগ নাই। আল্লাহ শুরুতেই বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার উপরে জ্ঞান অর্জন করা ফরজ। জ্ঞান অর্জন কি ফরজ? যে ধানের বীজ কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা আপডেট, এটা নয়। ওই জ্ঞানটা ফরজ যেটা আপনার জন্য এসেনশিয়াল। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক জীবাত্মাকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমরা মানুষ, আমরাও জীব, আমাদেরকেও মৃত্যু অনিবার্য। হয়তো আজকে উনি চলে গেছেন, কালকে আমি চলে যাব। তাই আমাদের আখিরাতকে, পরকালকে প্রাধান্য দিয়ে দুনিয়াটাকে আল্লাহর হাবিব বলছেন আদ দুনিয়াও মাজরাতিল আখিরা। দুনিয়া হচ্ছে আখিরাতের একটা ক্ষেত্র, আখিরাতের সঞ্চয় সংগ্রহ করার একটা উপলক্ষ, একটা মুসাফিরখানা। এখানে আমরা দীর্ঘদিন থাকবো না। এই অল্প সময়ের মধ্যে আমরা কেউ হয়তো 50, কেউ হয়তো 60, 70, 80, 90 পর্যন্ত হায়াত পাচ্ছি, আলহামদুলিল্লাহ। কিন্তু এই যে আমাদের শিশুরা, তারা বড় হয়ে পরবর্তী আখিরাতের পর্যায়ে তাদের জীবনকে কিভাবে গঠন করবে, তারা কিভাবে নিজেকে আলোকিত রাখবে, নিজেকে নৈতিকভাবে, প্রকৃত অর্থে আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন সেই উদ্দেশ্যের সফলতা তাদের মধ্যে কিভাবে আসবে, তার পিছনে একটা প্রতিষ্ঠানের, একটা শিক্ষার পরিবেশের খুব প্রয়োজন। এই জন্যই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর প্রসঙ্গে বলেছেন, যখন মানুষ মারা যাবে সে আর কোনো আমল করতে পারবে না, কিন্তু তিনটা অবস্থা ব্যতীত। সেই তিনটা অবস্থা হচ্ছে, যদি সে সাদকায়ে জারিয়া, প্রবাহমান দান, যেই দানের ফসল সে ইন্তেকালের পরেও তার কবরে, তার হাসর পর্যন্ত তার আমলনামা এই সওয়াবের অংশ বর্ধিত হতে থাকে, বলে আলহামদুলিল্লাহ। দ্বিতীয়টা বলছেন ইলমুন ইনতাফা লাহু, এমন কোনো বিদ্যা, এমন কোনো জ্ঞানের খেদমত করা যেটার দ্বারা অন্যেরা উপকার ভোগ করতে পারে। যেমন উদাহরণস্বরূপ, যে ইসলামী স্কলাররা কোরআনকে, হাদিসকে রিসার্চ করে ফিকহের কিতাবগুলো, তাফসিরের কিতাবগুলো, হাদিসের কিতাবগুলো আমাদের জন্য রচনা করে গিয়েছেন, সেগুলো হলো তাদের ইলমি খেদমত। আপনি একটা বই ছাপাইলেন, যে বইয়ের মধ্যে মানুষ নামাজ, রোজা, হজ, যাকাত সম্পর্কে জানবে, ছোট হোক বড় হোক, যে কোনো ধরনের এলেমের খেদমত করলেন, একটা বই ছাপাই দিলেন, প্রতিষ্ঠানে কিছু বই দান করলেন, যে কোনো উপায়ে এলেমের খেদমত যদি কেউ করে, সেই এলেম দ্বারা অন্যরা উপকার লাভ করে, সওয়াবের ভাগীদার হয়। যিনি এই খেদমতটা করলেন তিনি কাল কিয়ামত পর্যন্ত কবরে থেকেও এর সওয়াব পাইতে থাকবেন, বলে আলহামদুলিল্লাহ।
3 নম্বর শব্দটা আল্লাহ রাসূল কি সুন্দর বলেন, আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, অথবা যদি সে কোনো নেক সন্তান পৃথিবীতে রেখে যায় যে তার জন্য হাত উঠাইয়া দোয়া করতে পারবে, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, কিংবা তার প্রত্যেকটা ইবাদতের শেষে যে আমরা দোয়া পড়ি, আর দুআউ মুখুল ইবাদাত, আমাদের তৈয়ব আলী মুজাহিদি সাহেব বলেন যে হাদিসগুলো শেখানো হয়, এর মধ্যে একটা ছোট্ট মশহুর হাদিস হচ্ছে আর দুআউ মুখুল ইবাদাত, দোয়া ইবাদতের সার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই সন্তান তার দোয়ার মধ্যে মা বাবাকে শামিল করে না, সেই সন্তানের দোয়া আল্লাহর কাছে পৌঁছে না। তাহলে আমাকে ওই সন্তান গড়ে নিতে হবে যে নাকি তার জীবিত অবস্থায়, আমি জীবিত অবস্থায় আছি, আমি অসুস্থ অবস্থায় আছি, আমি পেরেশানিতে আছি, সে আমার জন্য জায়নামাজে বসে দোয়া করতে পারে। ওই আল্লাহ রাসূল বলছেন, আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, অথবা তার একজন নেককার সন্তান রেখে গিয়েছেন, যেই নেককার সন্তান তার জন্য সব সময় হাত উঠাইয়া দোয়া করতে পারে। এই শিক্ষাটা, এই প্রশিক্ষণটা, এই তরবিয়তটা আমরা পাই এ ধরনের ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানে। আমরা গর্ববোধ করি আমরা এই এলেমের খেদমতে রয়েছি। আপনারা সংশ্লিষ্টভাবে শিক্ষার্থী দিয়ে, কেউ শিক্ষক, কেউ অভিভাবক, কেউ শিক্ষার্থী, সবার প্রতি আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সেই ব্যক্তি যে কোরআনে পাক শিক্ষা গ্রহণ করে এবং অপরকে শিক্ষা দান করে। এই যে শিক্ষা, কোরআন মজিদের শিক্ষাটা গ্রহণ করা এবং দান করার ফজিলত, এগুলো কিন্তু এই ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানের আদলে যে সিলেবাস, যে কোরআন হাদিসের চর্চা করার যে সুযোগ, এটা অন্য কোনো প্রতিষ্ঠানে পাওয়া যায় না। অতএব আমরা বলবো, আপনারা যারা আজকে এসেছেন, আপনারা যারা অনুপস্থিত আছে, তাদের কাছে সেই সংবাদগুলো পৌঁছে দিবেন। আমার 7টা সন্তান, আমি একটাকে মাওলানা বানাবো, অন্যগুলাকে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, অন্যরকম ভাবে তাকে ট্রিট করব, এটা না। আমার সবটা সন্তানের প্রতি তার আমার উপর হক রয়েছে, তাকে দুনিয়া এবং আখিরাতে সফল হওয়ার সব ধরনের জ্ঞান দান করা। শুধু একটা ছেলেরে মৌলানা বানানো, দেখা গেছে সে হাফিজ খানা দিলে 3 বছর পরে পাগল মারে, সে আর ওই লাইনে যায় না, আমার আশা শেষ। কিন্তু এমন অনেক পরিবার আছে, তার ছেলে হোক মেয়ে হোক, সব সন্তানগুলোকে সে মাদ্রাসা লেভেলে উচ্চ শিক্ষা নেয়। এখন মাদ্রাসাটা এমন পর্যায়ে চলে আসছে, যদি সে ভালো মতে রেজাল্ট করতে পারে, মাদ্রাসা লাইনে থেকেও বিসিএস দিতে পারে, ডিসিএসপি হতে পারে, মাদ্রাসা থেকেও জজ ব্যারিস্টার হতে পারে, মাদ্রাসা লাইন থেকে যে কোনো সময়ে সে কলেজ ইউনিভার্সিটিতে চলে যেতে পারে। এটা আগের মতো মাদ্রাসা, সরকারি নিসাবের যে মাদ্রাসাগুলা, সেগুলো আর পিছিয়ে নেই। আমাদের সন্তানগুলোকে আল্লাহ সঠিক স্থানে পৌঁছিয়ে দেন। আমি একটা প্রতিষ্ঠানে খেদমত করতেছি, আগামীকাল সেখানেও আমাদের একটা অনুষ্ঠান, এই ধরনের ফলাফল অনুষ্ঠান। সেই অনুষ্ঠানটার জন্য আমাকে অনেক ব্যস্ততা এবং বই সংগ্রহ করা, বই বিতরণ করা, এই সমস্ত কারণে অনেক ব্যস্ততার মধ্যে আসছি। আল্লাহ পাক তৌফিক দান করেছেন আমাদের সবাইকে এই ধরনের মহতি মাহফিলে, যেখানে কালামে পাকের তিলাওয়াত হয়, যেখানে আল্লাহর হাবিবুর দুরূদ সালামের হাদিয়া দেওয়া হয়, এরকম একটা মাহফিল হচ্ছে বেহেশতের বাগান। আমরা প্রতিনিয়ত এরকম বেহেশতের বাগান এর মধ্যে যেন নিজেদেরকে সম্পৃক্ত রাখতে পারি, এই প্রতিষ্ঠানে নিজের সন্তানকে নিয়ে আসতে পারি এবং আশেপাশের যারা আছেন সবাইকে উদ্বুদ্ধ করতে পারি, তারাও যেন এই প্রতিষ্ঠানে আসেন। আরও যে সমস্ত আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর মজবুতভাবে খেদমত দিচ্ছেন, আমরা তাদেরকে সেইরকম ভাবে উৎসাহ উদ্দীপনা দিয়ে সেখানে ভর্তি করতে পারি। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন। আমি বিদায় চেয়ে সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। ওমা আলাইহিল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাঁটি হাঁটি পা পা করি আজকে এই প্রতিষ্ঠানটি এমন একটা পর্যায়ে এসেছে যেখানে আমরা গর্ব করা ব্যাপার, আমরা গর্ববোধ করতে পারি। আমাদের প্রতিষ্ঠান থেকেই ছাত্রছাত্রীরা ভালো রেজাল্ট করে ভালো স্কুলে, ভালো মাদ্রাসায় ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছে। আমাদের এই প্রতিষ্ঠানে অভিজ্ঞ শিক্ষক মন্ডলী আছেন, যাদের মাধ্যমে এই ছাত্রছাত্রীরা সুন্দরভাবে লেখাপড়া করে তারা উচ্চশিক্ষা অর্জনের জন্য তারা বিভিন্ন প্রতিষ্ঠানে তারা ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছে। তো আজকে যে জিনিসটা আমি প্রথমেই আপনাদেরকে বলবো, এখানে যেহেতু আমার অভিভাবক বৃন্দ, মা বোনরা এখানে উপস্থিত আছেন, আজকে আমরা লক্ষ্য করছি যে সব ক্ষেত্রেই মারা এগিয়ে,
বাবারা অবশ্য বিভিন্ন কাজে কর্মে ব্যস্ত থাকে, যার ফলে বাবারা হয়তো উপস্থিত হতে পারেনি, কিন্তু মারা আজকে আমরা দেখছি অতীতের তুলনায় মারা সবচেয়ে বেশি আগ্রহ প্রকাশ করে তাদের ছেলে মেয়েদেরকে লেখাপড়া করে তাদের ভবিষ্যৎ যাতে সুন্দর হয়, উজ্জ্বল হয়, সেই চিন্তা ভাবনা করে তারা এই কষ্ট করে আমাদের এই প্রতিষ্ঠানে তার ছাত্রকে, তার সন্তানকে নিয়ে এসে শেষ নেওয়া পর্যন্ত, ছুটি নেওয়া পর্যন্ত ওনারা বসে থাকে ধৈর্য ধরে। এটা কিন্তু অনেক কষ্টের বিষয়। আমরা যখন পড়ালেখা করছি আমাদের মারা আমাদের প্রতি কোনো ভ্রুক্ষেপই করে নাই, খোঁজ খবরে নেয় নাই। আমরা আমাদের নিজ দায়িত্বেই লেখাপড়া করছি যতটুকু করতে পেরেছি। তা এখন এটার কারণটা হলো যে আমাদের এখন যারা মারা আছে তারা কিছু লেখাপড়া করার সুযোগ পেয়েছে, তারা লেখাপড়া করার সুযোগ পেয়েছে। আমাদের দেশে বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠান বাড়ছে, মসজিদ মাদ্রাসার সংখ্যা বাড়ছে। সব থেকে বাড়ার কারণে আমাদের মেয়েরা লেখাপড়ার সুযোগ পাচ্ছে বেশি। আগে মেয়েরা লেখাপড়া করতো না, বিভিন্নভাবে কুসংস্কারও ছিল যে মেয়েরা লেখাপড়া করলে মানে সমস্যা হয়, বিভিন্ন প্রবলেম ছিল গ্রামে গঞ্জে। একটা কুসংস্কার ছিল যে মেয়েরা বাপ ভাই লেখাপড়া করাতো না। তো যাই হোক, সেই ভুলটা বুঝে এখন আমাদের দেশে মেয়েরা শিক্ষার দিকে অনেক এগিয়ে, অনেক এগিয়ে। আমাদের দেশে বর্তমানে শিক্ষার ক্ষেত্রে মেয়েরা অনেক এগিয়ে, ছেলেরা কিন্তু পিছিয়ে গেছে। কারণ আমি দেখি, আমি তো আমার একটা আইডিয়াল হাই স্কুল পরিচালনা করি, সেটা তো দেখছি আমি, আমার অর্ধেকের মতো আমার মেয়েরাই। তো আর দ্বিতীয় কথা হলো, আপনারা খেয়াল করবেন মেয়েরা বিভিন্ন চাকরিতে, যেমন ধরেন আমি আজকে দেখাতে চাই আপনাদেরকে যে হবিগঞ্জের জেলা প্রশাসক মেয়ে, হবিগঞ্জের ইউনো মহিলা, হবিগঞ্জের অ্যাসিলেন্ট মহিলা, হবিগঞ্জের জজ মহিলা, হবিগঞ্জের এডিসি মহিলা। এই যে মহিলারা, বিভিন্ন ক্ষেত্রে মহিলারা এগিয়ে যাচ্ছে, লেখাপড়ায় তারা অনেক ভালো করতেছে। এইটা অ্যাকচুয়ালি কারণটা হলো কি, সেটা হলো সবচেয়ে বড় অবদান হলো মার অবদানটা বেশি। তো পাশাপাশি বাবারও অবদান আছে, বাবার অবদান ছাড়া তো কোনো কিছু হয় না। বাবা ধরেন, বাবা হইলো যে আমাদের যে বডিতে একটা মেরুদণ্ড আছে, মেরুদণ্ডের মতো, মেরুদণ্ড যদি না থাকে তাহলে আমাদের বডিরও সঠিক থাকবে না। তো বাবা হইলো মেরুদণ্ড, বাবা খারাপ থাকে, মা এটারে পরিচালনা করে, বা সন্তানদের পরিচালনা করে। তো বাবা বিভিন্ন ক্ষেত্রে সংগ্রহ করে, উপার্জন করে, খরচ জোগাড় করে, বিভিন্ন ভাবে চাকরি করে, ব্যবসা করে, বাণিজ্য করে একটা ফ্যামিলিকে ভরণ পোষণের ব্যবস্থা করে, লেখাপড়ার খরচ জোগাড় করে। তো যাই হোক, আমি আপনাদেরকে এখানে মারা যারা আছেন, আমি আপনাদেরকে বলবো, আর একটা কথা বলবো যে আমরা এই প্রতিষ্ঠানে কেজির পরে আমরা মাদ্রাসাও চালু করেছি। আপনারা ইচ্ছা করলে আপনাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসাও ভর্তি করতে পারেন। ইতিপূর্বে একজন বক্তা বলে গেছেন, একজন আলেম, উনিও একটা প্রতিষ্ঠানের হেড, গাউসিয়া একাডেমির মাদ্রাসার মানে প্রতিষ্ঠাতা প্রধান, উনি বলছেন, ওনার বক্তব্য শুনছেন আপনারা, যে মাদ্রাসায় এখন লেখাপড়া করলে আমাদের ছেলে মেয়ে ভালো শিক্ষা অর্জন করতে পারে, বড় ডিগ্রি অর্জন করে মাস্টার্সও করতে পারে, বিসিএসও দিতে পারে, সে বিভিন্ন ক্যাডারে যেতে পারে, ক্যাডার ভিত্তিক ইয়েও করতে পারে। এই যে মাদ্রাসা থেকে লেখাপড়া করে আমাদের আজকে হবিগঞ্জের ইসলামী ফাউন্ডেশনের পরিচালক মহোদয় এখানে আছেন, এত বড় একটা প্রতিষ্ঠানের হবিগঞ্জ জেলার দায়িত্বে উনি আছেন, মাদ্রাসায় লেখাপড়া করে।
তো আগে আমাদের একটা ছিল যে মাদ্রাসায় লেখাপড়া করলে শুধু ওই মোল্লার দল মসজিদ পর্যন্ত বলতো না, যে সেটা আজকে নাই। মোল্লার দল মসজিদ পর্যন্ত মাদ্রাসায় লেখাপড়া করলে অনেক দূর যাওয়া যায়। অনেকেই আছে আমাদের জানার মতে, এখন ম্যাজিস্ট্রেট হয়েছে, বিভিন্ন প্রশাসনিক সচিব হয়েছে, বিভিন্ন লেভেলে বিভিন্ন ক্যাডার ভিত্তিক ইয়েতে উনি চাকরি করতেছে। তো এই জন্য আমি বলবো আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসাতেও লেখাপড়া করার সুযোগ করে দিবেন। মাদ্রাসার মাধ্যমে যেমন লেখাপড়া করলে দুনিয়া এবং আখিরাতের ব্যবস্থা হবে। কারণ আমরা একটা জিনিস বুঝি যে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করছেন, আমাদের আখিরাত আছে, মৃত্যুর পরে আরেকটা জিন্দেগি আছে যেটা স্থায়ী, সেটাতে আমাদেরকে যেতে হবে। এটা আমরা বিশ্বাস করি, এটা আমরা মুসলমান যারা আমরা বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি যে আল্লাহ এক সর্বশক্তিমান, উনি আমাদেরকে পাঠাইছে দুনিয়াতে, দুনিয়াদারি করার সুযোগ আল্লাহ করে দিয়েছে। আবার আখিরাতের সামান নেওয়ার জন্য আল্লাহ বলে দিয়েছে, সেই সুযোগ আল্লাহ করে দিয়েছে। কিন্তু আমাদেরকে খালি দুনিয়ার সামান জোগাড় করলেই তো না। দুনিয়াতে আমরা বাসাবাড়ি করলাম, জায়গা সম্পদ কিনলাম, বিল্ডিং করলাম, বড় বড় বিল্ডিং করলাম, আমরা কইরিয়া এখানে রাখিয়া যাইমিগা। এরপরে বিল্ডিং এর জায়গা বিল্ডিং থাকবো, জায়গার জায়গা থাকবো, আমাদের সাথে কোনো কিছুই যাবে না। যাবে কোনগুলা? যেগুলা যে আখিরাতের জন্য যদি আমরা কোরআন সুন্নাহ ভিত্তিক আমরা আমল করতে পারি, আল্লাহর পবিত্র পাক কোরআন শরীফ যদি আমরা শিখতে পারি, তেলাওয়াত করতে পারি, তার মাধ্যমে মহান আল্লাহ পাক আমাদেরকে হয়তো সেই দিন আখিরাতের নাজাতের উসিলা হইতে পারে। কারণ সেই দিন হয়তো আল্লাহ আমাদেরকে দুনিয়াদারির যত গুনাহগাতা আছে মাফ করে দিয়ে আখিরাতে হয়তো আমাদেরকে জান্নাতবাসী করে দিতে পারেন। এটা মহান আল্লাহর কাছে আমাদের আরো সেটাই তাকে সব সময়। আর আরেকটা কথা, আমরা আমাদের প্রিন্সিপাল সাহেব বলছেন যে আমরা যারা অভিভাবক মা বাবারা আছি, আমরা যদি নামাজ পড়ি, আমরা যদি রোজা রাখি, আমরা যদি আমাদের ইসলামিক কর্মকাণ্ড করি বাড়িতে ঘরে, তাইলে আমাদের ছেলে মেয়েরা সেটাই শিখে, দেখে দেখে শিখে। যেমন আমি একটা উদাহরণ দিই, আমার একটা নাতিন আছে, 1.5 বছরের নাতিন। আমি যখন নামাজ পড়ি, অনেক সময় বাসায় ঘরের ভিতরে নামাজ পড়ি, অনেক সময় নামাজ পড়ি, আমার পাশে আইসা সে নামাজ পড়বে, ওই নামাজিতে বসবে, আল্লাহ আকবার, 1.5 বছর হয়েছে। আবার মানে আমি যেভাবে দেই সে আল্লাহ আকবার মানে পুরাপুরি ক্লিয়ার বলতে পারে না, তার ইয়েটা আসে নাই, কিন্তু সে আল্লাহ আকবার সেজদা দিচ্ছে। তো মহান আল্লাহ পাক তো দেখতেছে যে এই বাচ্চা মানে সেটা দিতেছে, তো এখান থেকে তো সে শিখতেছে। যখন আজানের ধ্বনি শুনে তখন বলে, দাদা আল্লাহ আকবার, বাতা দাঁত দিয়া বলে আল্লাহ আকবার, আমার টুপিটা না দেয় আল্লাহ আকবার দিবার লাগে, দেখেন নামাজি টাটা না দেয় নামাজি পড়বেন। তো এই যে জিনিসগুলা, এগুলা আমরা যদি যারা মারা বাবারা বা অভিভাবকরা, আমরা যদি আমাদের ঘরে আমরা নামাজ পড়ি, আমরা আমাদের বাচ্চাদেরকে তখন শেখাতে হবে না, সে দেখে দেখে যেটা শিখবে এটাই তার মনে থাকবে। আর এখন ছোট বয়সে যেটা শিখবে এটা তার সারা জীবন মনে থাকবে, এটা কখনো ভুলে না, এটা ভুলবে না। তো এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা নামাজ পড়বেন, আখিরাতের চিন্তা করবেন। মরে গেলে তো সব শেষ, আমরা সবাই চলে যাব। এই কোন স্থায়ী দুনিয়া আমরা আসছি কিছুদিনের জন্য, কিছুদিনের জন্য আল্লাহ পাঠাইছে। এই দুনিয়াটা একটা বাগান, এখানে আল্লাহ দেখতেছে যে আমি যে তোমরা সৃষ্টি করলাম সবের সেরা, সে সেরাটাই তোমরা কি করতে পারো এখানে আমি দেখি। আল্লাহ এখানে মানে বাগান দিয়া রাখছে, এখানে সবকিছু দিয়া দিছে, জ্ঞান বুদ্ধি মেধা সবকিছু দিয়া দিছে, যে তোমার সবকিছু আমি দিয়া দিলাম, তোমার এটাই যা তুমি চিন্তা ভাবনা করো। বিচার হইব মরার পরে আখিরাতে, বিচার করবো, তখন তোমার আমলে কি করছো না করছো তখন বিচার হবে। তো যাই হোক, এটা আমাদের এখানে ইসলামিক চিন্তাবিদ আছেন, আমাদের ফাউন্ডেশনের পরিচালক বৃন্দ, ওনার কাছ থেকে মূল্যবান বক্তব্য শুনবেন।
আমরা ওগুলা কিছু মাঝে মাঝে বই পড়ি আর ওনাদের মতো আলেম ওলামাদের কাছ থেকে অনেক সময় শুনি, শোনার পরে ওগুলা শিখি বা বলার কোনো ক্ষেত্রে পাইলে হয়তো এক দুই কথা বলি। তো যাই হোক, আজকে এই অনুষ্ঠানটা, এই মহতি অনুষ্ঠানে আপনারা আসছেন, দীর্ঘক্ষণ যাবত বসে আছেন, এত সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে আপনি বসে আছেন। আপনারাও বাড়িতে কাজ কাম আছে চলে যাবেন, আমি দীর্ঘায়িত করছি না। আজকে আমাদের একাডেমির থেকে যেভাবে সিস্টেমে করা হচ্ছে, লেখাপড়ার মান ভালো হয়, এই জন্য আপনারা আপনাদের ছেলে মেয়েকে এখানে পড়ালেখা করান এবং আপনারা আইসা দীর্ঘক্ষণ যাবত শেষ না হওয়া পর্যন্ত, ছুটি না হওয়া পর্যন্ত আপনারা বসে থাকেন। আজকে আপনাদের হাজিরার জন্য একটা আপনার বাচ্চাদের পুরস্কার আছে, সে ভালো রেজাল্ট করছে, সে তার একটা পুরস্কারের ব্যবস্থা আমরা করছি। এটার কারণ হলো যে আপনার ছেলে মেয়েটা একটা পুরস্কার পাইলে পরে সে খুশি হয়, উদ্বুদ্ধ হয়, সে যাতে আরো খুশি হইয়া সে যাতে এই প্রতিষ্ঠানমুখী হয় এবং সে যাতে লেখাপড়া ভালো করে যে আমি যাতে আরো ভালো করে লেখাপড়া করি, আরো ভালো পুরস্কার আনতে পারি। আর যারা পুরস্কার পায় নাই তারা চিন্তা করবো আমি তো পুরস্কার পাইলাম না, এবার আগামীতে যাতে আমি ভালো একটা পুরস্কার পাইতে পারি, সেই ব্যবস্থা করিয়া সে আরো বেশি করে পড়াশোনা করবে। তখন মা বাবারা আপনারা যারা আছেন আপনারা বলবেন, মানে হতাশ হওয়ার কোনো কারণ নাই। এটা হইল আপনাদের ছেলে মেয়েদেরকে প্রতিষ্ঠিত করার জন্য, দিক নির্দেশনা দেওয়ার জন্য একটা টোকেন, একটা ইয়ে দেওয়া হচ্ছে যে আপনারা তাদেরকে বলবেন যে তুমি আগামীতে আরো তুমি পাইবা আগামী পুরস্কারটা, তুমি আরো পড়ালেখা করো, তোমার থেকে বেশি সে পড়ালেখা করছে, হ্যাঁ তুমি সকালে পড়ো নাই সে সকালেও পড়ছে, তুমি সন্ধ্যার সময় পড়ো নাই সে সন্ধ্যার সময় পড়ছে, এই জন্য পুরস্কার পাচ্ছে। তো এই জন্য আপনারা ছেলে মেয়েদেরকে বলবেন যে পড়ালেখা ভালো করে করো, তো ওই পুরস্কার পাবে। আর আরেকটা কথা আমি সবসময় সব যেখানে যাই বলি, এটা আপনাদেরকে বলি যে এখন তো যে যুগ আসছে, ডিজিটাল যুগ, আগে তো এটা ছিল না। মোবাইল এখন হাতে হাতে মোবাইল আছে, মোবাইল সবার হাতে, এবং অ্যান্ড্রয়েড মোবাইল অনেকেরই দেখছি অ্যান্ড্রয়েড মোবাইল। তো মোবাইলে ভালো হয়েছে আবার খারাপও আছে, ভালো আছে খারাপ আছে। তো ভালোর জন্য ভালো, খারাপের জন্য খারাপ। তো আপনারা ওটা দেখবেন ছেলে মেয়েদের কাছে বেশি মোবাইল দিবেন না। মোবাইল ক্ষতি কারক আছে, এটা বেশি সময় দেখলে চৌকারও ক্ষতি হয়, আর এটার মধ্যে অনেক খারাপ খারাপ জিনিসও আছে। তো সেইগুলো আপনারা বিরত রাখবেন। আপনাদের ছেলে মেয়ের কাছ থেকে মোবাইলটা আপনারা দিবেন না, অনেক সময় শখে শখে দিয়া দেন, এটা কিন্তু ভালো না। আর আরেকটা হইলো যে এখন টিভি ঘরে ঘরে আছে, এখন টিভি ঘরে ঘরে আছে, সবাই টিভি দেখেন। সন্ধ্যার পরে টিভিটা অন করে দিয়া, এটা ইন্ডিয়ান হতলা সিরিয়াল আছে, এটা স্টার জলসা, তারপরে কি জানি আরো আছে কতগুলা ইন্ডিয়ান সিরিয়াল, এগুলা মেহরবানি করে দেখবেন না। যারা দেখেন আজকে থেকে বন্ধ করে দিবেন, কারণ দেখেন এগুলাতে ঝগড়া, শাশুড়ি বউয়ে ঝগড়া দেখাইব, শাশুড়ি বউয়ে ঝগড়া, ননদের সাথে ঝগড়া। এটা আমাদের দেশে ঝগড়া লাগিয়ে গেছে, হ্যাঁ প্রায় ফ্যামিলিতে এটা হচ্ছে। অনেক ফ্যামিলি আছে মানে স্বামী স্ত্রীর গোলমাল। এই যে জিনিসগুলা, এটার কারণটা হলো কি জানেন? এটার কারণটা হলো এই যে অপসংস্কৃতি, যেটা বহির্দেশের বাইরের দেশের সংস্কৃতিটা এই যে খারাপ জিনিসগুলা আমাদের দেশে তারা মানে প্রচার করতেছে, আমাদের দেশের মানুষকে তারা নষ্ট করার জন্য, বিপদগামী করার জন্য, আমাদের যুব সমাজকে নষ্ট করার জন্য বিভিন্ন রকমের ষড়যন্ত্র আছে। এগুলোর থেকে আপনারা দূরে থাকতে চেষ্টা করবেন, আপনারা ছেলে মেয়েদেরকে বিরত রাখার চেষ্টা করবেন। তাইলে আপনারা আপনাদের ভবিষ্যৎ যে আকাঙ্ক্ষা, ভবিষ্যৎ যে উদ্দেশ্য, সকল মা বাবারই একটা উদ্দেশ্য থাকে যে আমার ছেলে মেয়েকে আমি ভালো শিক্ষা দিয়ে ভালো একটা চাকরি করবে, ভালো একটা অবস্থান যাবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ম্যাজিস্ট্রেট হবে,
প্রফেসর হইবে, শিক্ষক হইবে, অনেক কিছু আশা আকাঙ্ক্ষা থাকে। তো আশা আকাঙ্ক্ষা যদি থাকে, সেই আশা আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্য আপনারা ওই দিকগুলো আপনারা চিন্তা করবেন, আপনারা সতর্ক থাকবেন এবং বাচ্চাদেরকে, আপনাদের ছেলে মেয়েদেরকে সুন্দরভাবে লেখাপড়ার দিকে মনোযোগী করার চেষ্টা করবেন। আর যে ছেলে মেয়েটা ইসলামী শিক্ষা শুরু থেকে অর্জন করে, এটা আমার মতে আমি বিশ্বাস করি এবং আমি জানি যে যে ছেলে মেয়েটা ইসলামিক শিক্ষা শুরু থেকে অর্জন করে, সেই ছেলে মেয়ে কোনোদিনই বিপদগামী হতে পারে না, কারণ বিপদগামী হবেও না। আর তার প্রতি মহান আল্লাহ পাকের রহমত সব সময় তাকে আল্লাহ সাহায্য, সব সময় আল্লাহ পাক সাহায্য করে। আর তখন সে যখন ইসলামী শিক্ষা অর্জন করে, সে তখন বিসমিল্লাহ করিয়া আল্লাহর নাম নিয়ে একটা কাজ করবে। তা আল্লাহর নাম নিয়ে করছে, আল্লাহ তো সাহায্য করবেই। হ্যাঁ, আর সে যদি বিসমিল্লাহ না জানে, আউযুবিল্লাহ বিসমিল্লাহ জানে না, আলহামদুলিল্লাহ না জানে, তো সে এটা করতো না, সে বিভিন্ন ভাবে চলবো, আল্লাহ তারা সাহায্য করতো না, আল্লাহর নাম নিয়ে করতো না, শয়তানের নাম নিয়ে হারবো, তো শয়তানের বিচক্ষতা সে ধরবো, শয়তানে তারা ইয়ে করবো। তো এই জন্য আমি বলি, ইসলামী শিক্ষাটা আপনারা প্রথমে শিখাইবেন, যাতে আমরা মুসলমান তো মর্যাদা তো হবে, যাতে ওই জিনিসগুলো আপনারা তাকে বিসমিল্লাহ, আউযুবিল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেক সময় অসুখ বিসুখ আছে, বিভিন্ন আফত বিপদ আছে, আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা পড়িয়া ফু দিলে আল্লাহ পাক মাফ করে দিলে, আল্লাহ পাক বিপদ থেকে হেফাজত করে। তো এই জিনিসগুলো আপনাদেরকে রাখতে হবে মাথায়। আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে এখন থেকে এইগুলা শিক্ষা দিবেন, যাতে আপনারা ছেলে মেয়েরা ভবিষ্যৎ আপনাদের উজ্জ্বল হয়, আপনাদের আশা আকাঙ্ক্ষা যাতে বাস্তবায়িত করতে পারে। তো যাই হোক, আমি আর লম্বা করতেছি না, আমি আমার বক্তব্যে আমি যতটুকু আমার ইয়ে ছিল আমি বলছি, যে আমি চেষ্টা করব, আমি সভাপতি হিসাবে এই প্রতিষ্ঠানের, যে আপনাদের ছেলে মেয়েদেরকে আরো উন্নতভাবে শিক্ষা দেওয়ার, আরো ভালোভাবে যাতে আপনাদের ছেলে মেয়েরা শিক্ষা অর্জন করতে পারে। আমি আমার শিক্ষকদেরকে নিয়ে বিভিন্ন সময় মিটিং করি, বৈশা তাদেরকে দিক নির্দেশনা দেই। যদি আমি বলি যে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যদি ভালো রেজাল্ট করে, অবশ্যই বাহির থেকে আইসা এখানে ভর্তি করাবে। কারণ আপনারা জানেন এই যে শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমি, এটা তো অনেক ছাত্রছাত্রী, তাদের রেজাল্ট কিন্তু খুব ভালো। তাদের ভালো রেজাল্ট হওয়ার কারণে বিভিন্ন দূর থেকে এসে, ওই সোনারগাঁ থেকে এসে এখানে ভর্তি করে, ওই বাহুবল থেকে এসে ভর্তি করে, লাহার থেকে গিয়ে শায়েস্তাগঞ্জে ভর্তি করে। তা আজকে আমাদের এই প্রতিষ্ঠানের শিক্ষকদেরকে আমি বলি মিটিংয়ে, যে আপনারা যদি ভালো রেজাল্ট করেন, ভালো ছাত্রছাত্রীদের প্রতি ভালো ইয়ে করেন, তাইলে দেখবেন যে আমাদের এটাতে প্রতিষ্ঠানেও ছাত্রছাত্রীরা, অভিভাবকরা আয়সা ভর্তি করবে। আমরা ছাত্রছাত্রী ভর্তির সুযোগ আমরা অনেক সময় বসার সুযোগও দিতে পারবো না, আমাদের কেন স্থান সীমিত। তো যাই হোক, আমি বলবো যে আপনারা এই প্রতিষ্ঠানে সুন্দর শিক্ষা পাবেন, আপনাদের ছেলে মেয়ে ভালো শিক্ষা অর্জন করবে, এটা আমরা চেষ্টা করে যাচ্ছি। আগামীতেও আমরা ইনশাল্লাহ অতীতের নিয়ে আগামীতেও যাতে আগামী বছর ও যাতে সেইভাবে সুন্দরভাবে আমরা এই প্রতিষ্ঠান পরিচালনা করতে পারি, সেই প্রত্যাশা রেখে আপনাদের কাছে দোয়া চাই। আর এই বছর তো শেষ, আজকে বিজয়ের মাস, ডিসেম্বর শেষ হয়ে যাচ্ছে। তো আমরা আমাদের এই বিজয়ের মাসে আমরাও আমাদের বর্তমান সরকারকে আমরা ধন্যবাদ জানাই, যে এই সরকারের বিভিন্ন কারিকুলামের মাধ্যমে, বিভিন্ন সহযোগিতার মাধ্যমে আমাদের প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা বিভিন্নভাবে অগ্রসর হচ্ছে, এবং আমরা প্রতিষ্ঠানে বিভিন্ন সময়ে অনুদানের মাধ্যমে আমরা আমাদের প্রতিষ্ঠানগুলা আমরা দিন আমরা ভালোর দিকে নিয়ে যাচ্ছি। আগামীতে আমরা আমাদের এই সরকারের মাধ্যমে, আমরা এই বর্তমান সরকারের মাধ্যমে আগামীতে আমরা এই প্রতিষ্ঠানগুলোর সাহায্য সহযোগিতা আমরা কামনা করি, এবং এই সরকারের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ আপনাদের সকল। আল্লাহ পাক কালামে পাকে 6666 আয়াতে পাক নাজিল করেছেন। এক আয়াতে বলেছেন এমন কোনো বিষয় নেই যে এই কালামের মধ্যে নেই, কিন্তু নুজুলের শুরুতে আল্লাহ পাক যে আয়াত
যেই শব্দ দিয়ে শুরু করেছেন সেটি হলো ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খলাক, অর্থাৎ পড়ুন, পাঠ করুন, তিলাওয়াত করুন আপনার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। আমার আল্লাহ বুঝাতে চেয়েছেন, শিক্ষা দিতে চেয়েছেন গোটা জাতিকে, যদি আল্লাহ পাকের সঠিক পরিচয় আমাদের জানতে ইচ্ছা হয়, সর্বপ্রথম আমাদের জ্ঞান অর্জন করতে হবে, এলিম অর্জন করতে হবে। কি বলেন ঠিক কি না? সবাই আমার দিকে তাকাও। প্রিয় শিক্ষার্থীরা, সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনারা দেখেছেন আমাদের অবিগঞ্জ শহরে অনেক প্রতিষ্ঠান চাকচিক্য সাজানো গুজানো রয়েছে। আমার এই প্রতিষ্ঠান আমাদের আল মদিনা একাডেমির মাদ্রাসা। আমরা দায়িত্ব নেওয়ার পরে যদি আমাদের চাকচিক্য সাজানো গুজানো দেখার মতো কিছু নেই, তথাপিও আমরা কিছু মানুষ এখানে কাজ করছি যারা জাতির কল্যাণে 24 ঘন্টার মধ্যে ঘুম খাবার ছাড়া বাকি সময় জাতিকে দেওয়ার চেষ্টা করি, এই দেশের কল্যাণে কাজ করি। আপনারা লক্ষ্য করেছেন আমাদের প্লে গ্রুপ থেকে 5ম শ্রেণী পর্যন্ত আমার ব্যক্তিগত একটা সিলেবাস রয়েছে, স্কুল সিলেবাস ছাড়া। সেটি হলো একজন মুসলমান হিসাবে প্রাত্যহিক জীবনে ঘুমে যাওয়া, ঘুম থেকে জাগ্রত হওয়া, এর মধ্যে যাবতীয় দুয়া কালাম সহিভাবে কোরআন শরীফ তিলাওয়াত করা। ক্লাস প্লেতে যেই ছাত্রটি যেই স্টুডেন্টটি পড়ছে সিলেবাসভুক্ত তার জন্য 9টি হাদিস শরীফ রয়েছে এবং 6টি হাদিস শরীফের আমরা পরীক্ষা নিয়ে থাকি। হাদিস শরীফগুলো একেবারে ছোট্ট, শব্দগুলি একেবারে ছোট্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা অবজার্ভ করেছেন, কি বলেন ঠিক কি না? 40 খানা হাদিস শরীফ রয়েছে, এই জন্য যে আমাদের শিক্ষার্থীরা যদি 40 খানা হাদিস শরীফ জীবনে শিখতে পারে, বাস্তব জীবনে আমল করতে পারে, আমার নবীজির জবানে আমরা পড়েছি, তিনি বলেছেন ওই ব্যক্তি জান্নাতি হবে। আমরা বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনারা যারা আমাদের সঙ্গে সদা সর্বদা যোগাযোগ রক্ষা করেন, নিয়মিত প্রতিষ্ঠানে আসেন, আপনারা লক্ষ্য করেছেন একেবারে ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের প্রতিষ্ঠান আমরা কিভাবে পরিচালনা করছি সেটা আমি আর বলতে চাচ্ছি না। বিশেষ করে আমাদের সারা বছরে অন্যান্য প্রতিষ্ঠানগুলিতে যেই ক্লাসগুলি হয়, আল মদিনা একাডেমিতে প্রত্যেক বছর অন্য প্রতিষ্ঠানের তুলনায় অনেক বেশি ক্লাস আমরা করে থাকি। ঐচ্ছিক বন্ধগুলি আমরা কোনোদিনই বন্ধ দেই না। কি বলেন ঠিক কি না? আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ বারবার বলার পরও আমরা সেই সুযোগ তাদেরকে বুঝাইয়া তাদেরকে আমরা ক্লাস করতে কি করি, উদ্বুদ্ধ করি। এই জন্যে যেহেতু আমাদের শিশু, আমাদের শিক্ষার্থীরা ক্লাস যদি কমে যায় তারা লেখাপড়ায় অমনোযোগী হয়ে যাবে। আমি কথা লম্বা করব না, অনুরোধ করতে চাই, আমরা গত 3 বছর যাবত যেই ভর্তি ফি, যেই মাসিক বেতন আমরা নিয়েছি, 3 বছরের মধ্যে আর বৃদ্ধি করা হয় নাই, এই বছরও বৃদ্ধি করা হয় নাই, সেইভাবেই রয়েছে। আপনাদের যেই সকল শিক্ষার্থীরা ক্লাসে নাম্বারে পার সেকেন্ড টাট হয়েছেন, 3 বছরের 3টা পরীক্ষার পরে 3 পরীক্ষার মার্ক আমরা প্লাস করে পার সেকেন্ড টাট আমরা তৈরি করেছি, তাদেরকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমরা আজকে ক্র্যাশ দিব ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর, আপনাদের শিক্ষার্থীরা, আপনাদের সন্তানরা যেন ক্লাস মিস না করে নিয়মিত ক্লাসে আসে, এই জন্য সর্বোচ্চ হাজিরার জন্য আমরা পার সেকেন্ড টাট 1 বছরে হিসাব করে একেবারে নিখুঁতভাবে আমরা পার সেকেন্ড টাটকে পুরস্কার দিয়ে থাকি। আমরা তাদেরকেও ক্রেডিট দিব ইনশাআল্লাহ। প্রিয় সুধী, বার্ষিক খেলাধুলা আমরা করেছিলাম, তারও পুরস্কার আমরা দিব। আমি যেই কথাটি বলে শেষ করতে চাই, একজন মুসলমান হিসাবে আমাদেরকে নজরে রাখতে হবে আমার সন্তান, আমার ছেলে মেয়েটা কোন প্রতিষ্ঠানে আমি লেখাপড়া করাবো। আজ এমনও প্রতিষ্ঠান আছেন তাদের ব্যবস্থাপনা, তাদের রং, সৌন্দর্য ইত্যাদি ইত্যাদি দেখলে চমক লাগে, কিন্তু ভিতরগত এমনও বিষয় আছে। কোনো একটি প্রতিষ্ঠান প্রশ্ন করেছে নবীজির কবর কোথায়? আমরা বলি নাউজুবিল্লাহ। কবর বলি আমরা সাধারণ মানুষের কবর,
আর আউলিয়ায়ে কেরামের কবরকে আমরা মাজার শরীফ বলি, নবী রাসূলের পবিত্র রওজা শরীফ বলি। এটা কোনো মুখের কথা না, এটা হাদিস সুন্নাহর কথা। কি বলেন, ঠিক কি না? ওই শিক্ষার্থী আনসার করেছে যে নবীজির রওজা মদিনায়। তাকে আবার ওই শিক্ষক তার অফিস রুমে নিয়ে জিজ্ঞাসা করেছে, তোমাকে তো প্রশ্ন করা হলো কবর, তুমি রওজা পেলে কোথায়? তখন সে জবাব দিয়েছে, আমার মা বাবা আমাকে শিক্ষা দিয়েছে। আমরা বলি সুবহানাল্লাহ। এবার চিন্তা করে দেখুন, যদি সচেতন মা বাবা না হতো তাহলে ওই সন্তানটি আমাদের আকীদা বিরোধী, আমাদের ঈমান বিরোধী সেই আকীদায় চলে যেত। আমি অনুরোধ করব, আল্লাহর ওয়াস্তে আমার চাইতে আপনারা শিক্ষা দীক্ষায়, যোগ্যতায়, অভিজ্ঞতায় সবাই আমার চাইতে ভালো। আপনারা চিন্তা করবেন, অনেক প্রতিষ্ঠান আছে বিষের বোতলে মধুর লেবেল দেওয়া। এই বিষের বোতল আপনারা মধুর লেবেল দিকে যদি ভুলে যান, একদিন আপনার বিরুদ্ধে জানাজার নামাজের পরে দোয়া নেই, মিলাদ কিয়াম শরীফ নেই, হাত তুলে দোয়া নেই, এইগুলা একদিন আপনি আমার বিরুদ্ধে বলবে। এই জন্য আপনাদের প্রতি আমি যেহেতু এলাকার একজন নগণ্য মানুষ, ইসলামের খেদমতে চেষ্টা করি সময় দেওয়ার, আপনাদের প্রতি বিনয়ের সাথে অনুরোধ করব। আমার নবীজি বলেছেন, তোমার ছেলে মেয়ে, তোমার শিক্ষার্থী কোথায় দিবা, কার কাছে পড়াবা, এই মানুষটাকে আগে তোমাকে চিনতে হবে। তার কাছে দেওয়ার পূর্বে তার পরিচয় তোমাকে জানতে হবে। সে যদি সত্যিকারের আল্লাহ পাকের গোলাম, আল্লাহ পাকের হাবিবের প্রেমিক না হয়, তোমার শিক্ষার্থীকে সে বিপদগামী করবে। যাই চলছে বর্তমানে, সম্মানিত অভিভাবকবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, আমি কথা লম্বা করতে চাই না। আপনারা জানেন আল মদিনা একাডেমিতে প্রত্যেক বছর জানুয়ারির প্রথম তারিখে তাদেরকেও আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সাথে সাথে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হতে পারো নাই, তোমরা চেষ্টা করবা ভবিষ্যতে তোমরাও ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে ক্রেশ গ্রহণ করবা। এটা হবে তোমাদের জীবনের স্মৃতি। আল্লাহ তাআলা যেন আমরা সবাইকে আমাদের যথাসাধ্য অভিভাবক হিসাবে, শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। সর্বপ্রথমে বলছি, কুল্লু মাউলুদুন ইউলাদু আলাল ফিতরাতি, প্রত্যেকটি সন্তান ফিতরাতের উপর জন্মগ্রহণ করে, হোক মুসলমান, হোক হিন্দু, হোক খ্রিস্টান। কিন্তু আমাদের বাচ্চাদেরকে আমরা আমাদের মতো করে শিক্ষা দিতে হবে। কারণ একটি বাচ্চা যখন জন্মগ্রহণ করে সে কিছুই বুঝে না, কোনো কিছু জানে না। সে মা বাবাকে ফলো করে, মা বাবাকে অনুসরণ করে। তা আমরা যদি নামাজ পড়ি ছোটবেলা থেকে, বাচ্চারা যখন দেখে তখন ছোটবেলা দেখা যায় বাচ্চারাও নামাজ পড়ে। আমরা যখন রোজা রাখি তখন তারাও রোজা রাখে, আমাদের কাছ থেকে সবকিছু শিক্ষা অর্জন করে। তো আমরা যদি ইসলামিক সম্পর্কে যদি জানি, হুজুর একটা কথা বলেছেন, তার বাচ্চাকে প্রশ্ন করছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর কোথায়, সে বলছে রওজা শরীফ মদিনায়। কারণ মা বাবার থেকে এটা শিক্ষা অর্জন করছে। তো আমরা বিশেষ করে আমাদের বাচ্চাদেরকে ইসলামিক শিক্ষা দেব, পাশাপাশি বাংলা, ইংরেজি সব শিক্ষা দেব, কিন্তু ইসলামিক এমন একটা শিক্ষা যে শিক্ষা আমার দুনিয়া এবং আখিরাতে আমাদের কাজে আসবে। এই শিক্ষাটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দরকার। আমরা কেউ দুনিয়ায় থাকবো না। কিছুক্ষণ আগে আমাদের এখান থেকে এই এলাকার একজন মহিলা চলে গিয়েছে, আমরা চলে যাব একদিন, আমরাও থাকবো না। কিন্তু আমাদের বাচ্চাদেরকে যখন সুশিক্ষা দেব, ভালো শিক্ষা দেব, তারা আমাদের জন্য সবসময় দোয়া করবে, আমাদের জন্য দোয়া করবে। কারণ তাদেরকে শিক্ষা দিয়েছি, এই জন্য তারাও প্রজন্মে তাদের বাচ্চা কাচ্চাদেরকে ইসলামী শিক্ষা দিবে। তো আমরা সকলেই যদি চেষ্টা করি। কিছুক্ষণ আগে আমাদের বিশেষ অতিথি ওনাও আলোচনা করেছেন, মাদ্রাসার শিক্ষা সব জায়গায়। মাদ্রাসা শিক্ষা এমন একটা শিক্ষা যে শিক্ষা দিলে পরে আমাদের ইউনিভার্সিটিতে যেতে পারবো, কলেজে যেতে পারবো, ডাক্তার হতে পারবো, ম্যাজিস্ট্রেট হতে পারবো, সবকিছু আমরা হতে পারবো। বিশেষ করে দেখেন আমাদের বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক আমাদের হুজুর, ওনা মাদ্রাসা স্টুডেন্ট, আলহামদুলিল্লাহ ওনা আমাদের উজ্জ্বল নক্ষত্র। তো মাদ্রাসায় যদি শিক্ষা দেওয়া হয়, ভালো শিক্ষা যদি অর্জন করতে পারে বাচ্চারা, ইনশাআল্লাহ আপনাদের মুখ দুনিয়া এবং আখিরাতে উজ্জ্বল করতে পারবে। আমরা সকলেই যেন বাচ্চাদেরকে
খেয়াল করি এবং ভালো একটা ইসলামিক প্রতিষ্ঠানে আমরা শিক্ষা দিতে পারি, এই চিন্তা করব আমরা। পাশাপাশি দেখেন আমাদের মাদ্রাসার সাথে সাথে এই স্কুলের সাথে সাথে মাদ্রাসা আমরা চালু করছি। আপনারা মাদ্রাসা দিতে পারবেন, এখানে ভর্তি করতে পারবেন। বিশেষ করে আপনারা যারা মাদ্রাসায় পড়াতে ইচ্ছুক তাদের সাথে আপনারা কথা বলবেন, যোগাযোগ করবেন। আমাদের সাথে যোগাযোগ করার জন্য ইনশাআল্লাহ আমরা ভর্তি করব। আমরা বাচ্চা, ছোট ছোট বাচ্চাকে নিয়ে আমরা স্বপ্ন দেখতে হবে। প্রত্যেকটি মানুষের স্বপ্ন দেখা কিন্তু ভুল না, স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন না দেখলে বাস্তবায়ন হবে না। আমরা প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা কি করতে হবে, স্বপ্ন দেখতে হবে। এই বাচ্চাদেরকে কিভাবে শিক্ষা দেব, তাদেরকে উচ্চ স্থানে কিভাবে নেওয়া যায়, এখন থেকে আমরা অভিভাবক যারা আছে, সচেতন গার্জিয়ান যারা আছে, তারা আমরা এই ব্যাপারে চিন্তা করতে হবে। দেখেন আমরা বাচ্চাদেরকে যখন প্রতিষ্ঠানে দিয়ে দিই, আমরা মনে করি আমাদের দায়িত্ব শেষ। না, সকালবেলা আপনাদের বাচ্চাদেরকে প্রতিষ্ঠানে দিচ্ছেন, অনেক অভিভাবক দেখি আমার প্রতিষ্ঠানে আয়সা বসে থাকে, স্কুল চলাকালীন শুরু থেকে এবং শেষ পর্যন্ত তারা বাচ্চাদেরকে নিয়ে যায়। তারা তো ইনশাল্লাহ আছে। তো যারা বাড়িতে আছেন তারাও খেয়াল করবেন আপনার বাচ্চা প্রতিষ্ঠানে যাওয়ার পরে সে সঠিকভাবে লেখাপড়া করছে কিনা, পড়া দিতে পেরেছে কিনা, এই বিষয়ে আপনারা খোঁজ খবর নিতে হবে। এটা কিন্তু আপনাদের এক নম্বর দায়িত্ব। যদি আমরা এখন থেকে বাচ্চাদের প্রতি সময় না দেই, তাইলে কিন্তু আমরা ভবিষ্যৎ কিন্তু অন্ধকার। দেখেন আমরা বাচ্চারা এখন, আমরা বিশেষ করে অভিভাবক যারা আছি তারাও আমরা মোবাইল নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু বাচ্চারাও মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, টিভি নিয়ে ব্যস্ত থাকে। কিন্তু না, বাচ্চাদেরকে মানুষ করতে হবে। এটাই আমাদের কিন্তু যদি মানুষ না করি পরবর্তীতে আমাদের রেজাল্ট খুব খারাপ আসবে, আমাদের ফলাফল খারাপ আসবে। এই জন্য তাদেরকে মোবাইল থেকে দূরে রাখতে হবে, লেখাপড়া দিয়ে প্রতিযোগিতা দিতে হবে। যেমন আমরা তাদেরকে ভালো ফলাফলের জন্য 1, 2, 3 আমরা 3টা ক্রেডিট দিচ্ছি, কারণ তারা ভালো প্রতিযোগিতা করবে, কে ভালো ফলাফল করবে কে নিবে, এটাই। তো আমরা সকলেই প্রতিষ্ঠানের প্রতি আমরা খেয়াল নেব। আমাদের প্রতিষ্ঠানে পড়ালেখা করে কিনা আমাদের সাথে যোগাযোগ করবেন। প্রত্যেকটি শ্রেণীর শিক্ষকদের সাথে আপনারা কথা বলবেন, যোগাযোগ করবেন, আমার ছেলে কেমন, আমার মেয়ে কেমন, এটা বিশেষ করে আপনারা খেয়াল রাখবেন। যদি না খেয়াল করেন তাহলে অনেক সময় কিন্তু আপনি যখন টিচারের সাথে যোগাযোগ করবেন, তো টিচারে খেয়াল রাখবে ওই বাচ্চার অভিভাবক আমার সাথে কথা বলছে, অবশ্যই আমি আলাদাভাবে তারে জিজ্ঞাসা করবো তুমি পড়ালেখা করো কিনা, কেমন পারছে, তখন আপনার সাথে যোগাযোগ করবে। এটার প্রতি আমার অনুরোধ থাকবে আপনাদের প্রতি, আপনারা সকলেই বাচ্চাদের প্রতি খেয়াল নেবেন, ভালো ফলাফল করার জন্য আপনারা চেষ্টা করবেন, প্রতিষ্ঠানে যোগাযোগ রাখবেন। আমরা ইনশাআল্লাহ আপনাদের সাথে যোগাযোগ রাখবো, যে কোনো সমস্যা আপনাদের সাথে কথা বলবেন। আলহামদুলিল্লাহ আমাদের প্রতিষ্ঠানের সভাপতি মহোদয় অত্যন্ত দায়িত্বশীল মানুষ। এরপরও আমাদের প্রত্যেকটা বিষয় নিয়ে আমাদের সাথে কথা বলেন, কিভাবে লেখাপড়া করাইতে হবে, কিভাবে গাইডলাইন দিতে হবে, সব ধরনের কথাবার্তা ওনার সহযোগিতায় আজকে আলহামদুলিল্লাহ আমরা সকলেই আমরা এই পর্যায়ে প্রতিষ্ঠানকে ভালো অবস্থানে নিয়ে আসতে পারছি। যে যাই হোক, আমি আর কথা বাড়াবো না। আজকের 2023 সালের ফলাফল, বার্ষিক ফলাফল আমি এই মুহূর্তে ঘোষণা করব, আপনারা সকলে শুনবেন। আর ফলাফল শিটগুলো আপনারা প্রত্যেকটি ক্লাস টিচারের কাছ থেকে ক্লাসের মধ্যে থেকে আপনারা নিয়ে যাবেন, অনুষ্ঠানের শেষে আপনারা নিয়ে যাবেন সকলে। আমি শুধু ঘোষণা করব 1, 2, 3 তাদের। আমাদের আলমদিনা একাডেমি অ্যান্ড মাদ্রাসার প্লে গ্রুপের প্রথম স্থান অধিকার করেছেন মোহাম্মদ সাদাব বুইয়া। দ্বিতীয় স্থান অর্জন করেছেন মোহাম্মদ আব্দুল নবী মিনহাজ। তৃতীয় স্থান অধিকার করেছেন মুসাম্মদ নাফিসা ইসলাম ইলমা। নার্সারিতে প্রথম স্থান অধিকার করেছেন আব্দুর রহমান রাজিব। দ্বিতীয় স্থান অধিকার করেছেন আরিফুল ইসলাম ইয়ামিন। তৃতীয় স্থান অধিকার করেছেন নৌসিন জান্নাত মাইশা। কেজি 1 প্রথম স্থান অধিকার করেছেন ইফতিয়া জান্নাত নীরা। দ্বিতীয় স্থান অধিকার করেছেন ইয়ামিন তরফদার আদিল। তৃতীয় স্থান অধিকার করেছেন তাহমিদ আহমেদ আসিফ। কেজি 2 তে প্রথম স্থান অধিকার করেছেন নাবিহা তাহসিন লিন। দ্বিতীয় স্থান অধিকার করেছেন হুসাইন আহমেদ মাহির। তৃতীয় স্থান অধিকার করেছেন তাবাসসুম আক্তার জারা। কেজি 3 তে প্রথম স্থান অধিকার করেছেন মুসাম্মদ জান্নাতুল ইকরা নৌশিন। দ্বিতীয় স্থান অধিকার করেছেন আব্দুল্লাহ আহমেদ। তৃতীয় স্থান অধিকার করেছেন সুমাইয়া জান্নাত।
কেজি 4-এ প্রথম স্থান অধিকার করেছেন সুমাইয়া আলম লাইবা। দ্বিতীয় স্থান অধিকার করেছেন মায়েশা জান্নাত জেনি। তৃতীয় স্থান অধিকার করেছেন মার্জিয়া আক্তার জেসি কেজি 5। প্রথম স্থান অধিকার করেছে ফাহমিদা রহমান প্রমি। দ্বিতীয় স্থান অধিকার করেছেন মুসাম্মদ তাসনিয়া হক জুই। তৃতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ আবু মিশান বাপ্পি। সকলকে ধন্যবাদ। তো আমরা আজকে 1, 2 যে 3 হয়েছি, আমি বলবো যারা 1, 2, 3 হতে পারি না, তো আমরা চেষ্টা করব পরবর্তীতে যেন আমরাও ভালো ফলাফল করতে পারি, আমাদের তালিকার মধ্যে যেন নাম আসে। আমরা সকলেই চেষ্টা করব, কারণ পড়ালেখার মধ্যে কিন্তু আমরা ভালো ফলাফল হবে। যারা পড়ালেখা করব না তারা কিন্তু আমরা ভালো ফলাফল করতে পারবো না। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই প্রতিষ্ঠানের মধ্যে আপনাদের ছেলেমেয়েরা 1 বছর যাবৎ লেখাপড়া করছে শিক্ষা সৃজনের 2023 সালের, অর্থাৎ 1 বছর। অনেক ছাত্র 10 বছর 12 বছর ধরে এখানে পড়তেছে। এই আল্লাহ পাক জি আমাদেরকে 1 বছর লেখাপড়া করার পরে পরীক্ষা দিয়েছি, পরীক্ষার মধ্যে যে আমরা আজকে রেজাল্ট হবে, কেউ বেশি নম্বর, কেউ মিডিয়াম নম্বর, কেউ কম নম্বর, এই হিসাবে একটা সুন্দর পরিবেশে যে আপনি আমার সন্তানকে এই প্রতিষ্ঠানের মধ্যে আমরা নিয়ে আসছি, আল্লাহ যে আমাদেরকে তৌফিক দিয়েছেন, বেদে আমরা আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কথা লম্বা বলবো না। এই যে আল মদিনা একাডেমি, এই প্রতিষ্ঠানের নামটা মদিনা শরীফের নামের সাথে মিল রয়েছে। মক্কা মদিনা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা, ওই জায়গাগুলির নাম শুনলে পড়লে সব হয়, আর এগুলো হচ্ছে বরকতময় স্থান। ওই বরকতময় নামের সাথে এই প্রতিষ্ঠানের নাম রয়েছে, নিশ্চয়ই এই প্রতিষ্ঠানের মধ্যে বরকত রয়েছে। আমি 2012 সাল থেকে 2023 সাল মে পর্যন্ত আমি এই প্রতিষ্ঠানের শিক্ষকতা করেছি। শিক্ষকতা করার পর আমার একটা অনুধাবন হইল, এই প্রতিষ্ঠানের মধ্যে গার্জেনরা সারাদিন 9টা থেকে 1টা পর্যন্ত কেন বাচ্চা নিয়ে বসে থাকে। আমি চিন্তা করে দেখলাম নিশ্চয়ই এর মধ্যে কোনো মধু আছে। সুবহানাল্লাহ, নিশ্চয়ই এর মধ্যে কোনো মধু আছে। এই সন্তানেরা আজকে লেখাপড়া করেছে। দেখেন, আপনি অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে যান, অঙ্ক, ইংরেজি, বাংলা নিয়ে ব্যস্ত, কিন্তু মুসলমানদের যে সর্বপ্রধান শিক্ষা আরবি শিক্ষা, এটা পিছায় আছে। আমরা অবশ্যই জানি যে এই প্রতিষ্ঠানের মধ্যে বিসমিল্লাহ শরীফ থেকে শুরু করে ইসলামের বিধিবিধান যা আছে কম বেশ সবকিছু শিক্ষা দেওয়া হয়। জেনে রাখুন মা ও বোনেরা, আমরা বাড়িতে কাপড় চোপড় রাখি, তালা বাসন রাখি, যখন এই রুমটা কেউ আমরা রুম থেকে বেরিয়ে যায় খালি থাকে, তখন আমাদের কাপড় চোপড় শয়তানে স্পর্শ করে, জিন শয়তানে ব্যবহার করে। আমাদের তালা বাসন, ডেক ডেস্কি, হাড়ি পাতিল, এগুলা জিন শয়তানে কি করে? ব্যবহার করে, এদের ওয়াসওয়াসা করে। বাচ্চাদেরকে যখন আপনি আউযুবিল্লাহ বিসমিল্লাহ শরীফ আপনি শিক্ষা দিবেন, নিজে শিক্ষা দেন বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা দেন, যখন এই আমল করে তার আল্লাহর কাপড়টা বিসমিল্লাহ শরীফ পরে সে যখন পরে, তখন তার ওই কাপড়ের মধ্যে জিনের যত ওয়াসওয়াসা ছিল, যত আশ্রয় ছিল, জিনেদের ব্যবহার করে নাফাক করেছিল, এটা পবিত্র হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি বিসমিল্লাহ শরীফ না শিক্ষা দেন ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে, তাহলে এর ফজিলত যদি আপনি না বুঝেন, না জানেন, তাহলে আপনার বাচ্চা কিভাবে আরবির দিকে অগ্রসর হবে? যেই প্রতিষ্ঠানের মধ্যে শুরুতেই আউযুবিল্লাহ বিসমিল্লাহ দিয়া কালামে পাকের তেলাওয়াত দিয়া প্রতিষ্ঠান শুরু হয়, সুবহানাল্লাহ। এরপরে নাতে রাসূল দিয়া শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু করা হয়। এই প্রতিষ্ঠানের মধ্যে আমাদের শিক্ষকগুলো খুব আন্তরিক। আমি আন্তরিকতার সাথে এই শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক মহোদয়, প্রধান শিক্ষক মহোদয়ের সাথে আমি শিক্ষকতা করেছি প্রায় 12 বছর, এক যুগ। তাহলে আমরা এমনভাবে এখানে আমরা শিক্ষা ব্যবস্থাটাকে আমরা দেখেছি বা আমি শিক্ষকতা করেছি। একটা দিন কোনো দিন 5 মিনিট 2 মিনিট যদি আমাদের কোনো কারণে লেট হয়ে যায়, তাহলে পরিচালক মহোদয়, প্রধান শিক্ষক মহোদয় অ্যালার্ম দেন, দরবেশ সাহেব আপনার ক্লাস আছে।
কিন্তু অন্যান্য প্রতিষ্ঠানও আমি অবজার্ভ করে দেখছি, আমি আরেকটা প্রতিষ্ঠানও আমি শিক্ষকতা করতেছি, সেই প্রতিষ্ঠানে এত করা তো পাই না। 50 মিনিট এক ঘন্টা চলে যায় গফ উঠলে গফ করতে করতে। তাহলে এই শিক্ষা প্রতিষ্ঠানের যে সম্মানিত পরিচালক মহোদয় এবং প্রিন্সিপাল মহোদয়, আমার সহকর্মী শিক্ষকরা, তারাও কোনো কোনো সময় আমরা একজনে বলি ম্যাডাম আপনার ক্লাস আমার ক্লাস, কারণ ওই দুইজনের কাছ থেকে আমাদের কাছে এই আমরা ফয়েজ পড়েছে, সুতরাং আমরাও এটা অভ্যস্ত হয়ে গেছে বেশি বেশি ক্লাস করতে করতে। আর আমার জানার রিপোর্ট মতে অন্যান্য প্রতিষ্ঠানের চাইতে এটার মধ্যে অন্তত দ্বিগুণ ক্লাস হয়। যেমন হিন্দু ধর্মের কোনো বন্ধ আমরা এই প্রতিষ্ঠানে দেওয়া হয় নাই, আমি অন্তত 12 বছরে পাইছি না। শুধু মুসলমান ধর্মের আমরা বন্ধটা পাইছি। অনেক সময় আমাদের বন্ধ লিয়া হুজুরের সাথে আমরা সাফাসাফি হইতো, আমরা হয়তো 2 দিন বাড়াইয়া দিন, আমরা এমনি ছুটি পাই না, এরপর হাজ্জা মজ্জা করে একদিন বাড়তো না, বাচ্চাদের ক্ষতি হবে, লেখাপড়া দুর্বল হয়ে যাবে। এই জন্যই সম্মানিত অভিভাবক বৃন্দ, আপনারা আপনাদের সন্তানকে একটা ধর্মীয় প্রতিষ্ঠানে আপনারা ভর্তি করছেন, আরো যারা ভর্তি করবেন এই প্রতিষ্ঠানে দুনিয়াতে আপনার লাভ হবে, পরকালে লাভ হবে। এই জন্যই হাদিস শরীফের মধ্যে রয়েছে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি একটা কবরের পাশে দিয়ে হাঁটতে গেলেন, তখন দেখতে পেলেন ওই কবরের মধ্যে আযাব হচ্ছে। আবার যখন সফর শেষে আসলেন, আসিয়া দেখলেন ওই কবরের আযাবকে আল্লাহ মাফ করে দিয়েছেন, সুবহানাল্লাহ। তখন তিনি বলতে লাগলেন, আল্লাহ আমি যাওয়ার সময় এই কবরের মধ্যে আযাব দেখছিলাম, এখন আবার আসার সময় দেখলাম আযাব বন্ধ, রব্বে করিম এই আযাব কিভাবে কবরের সরে গেল? তখন আল্লাহ তাআলা ওহী দিয়ে জানাই দিলেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ওগো আল্লাহর পয়গম্বর, ওগো আমার নবী, জানিয়ে রাখো ওই মৃত ব্যক্তি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে, তখন তার একটা সন্তান তার স্ত্রী গর্ভে ছিল 6 মাসের। ওই সন্তানটা যখন প্রসব করেছে, মা আস্তে আস্তে তিল তিল করে বড় করেছে, যখন 5 বছর হয়েছে তখন সে প্রথম শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করে দিয়েছে, আর উস্তাদ তাকে সর্বপ্রথম সবক দিয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাহ। এই জন্যই যেহেতু সন্তান যেহেতু বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, আমি রহমান আমি রহিম, সুতরাং আমার যখন রহমান বলেছে, আমার যখন রহিম বলেছে, রহমান বলার পর যদি আমি বাচ্চার বাবারে মাফ না করি তাহলে আমার রহমান নামের গুণ থাকে না। রহিম বলার পরে যদি আমি বাচ্চার বাবারে যদি মাফ না করি তাহলে রহিম বলার গুণ থাকে না। আমাকে যেহেতু বলেছে বাচ্চা রহমান, রহিম বলেছে রহমান রহিম বলার কারণে আমি বাচ্চার বাবারে মাফ করে দিলাম, সুবহানাল্লাহ। তাহলে ধর্মীয় প্রতিষ্ঠানও শুধু বিসমিল্লাহ পড়াইলে যদি এতটুক ফয়েজ পাওয়া যায়, মর্যাদা পাওয়া যায়, তাহলে বলুন তো যদি কমপ্লিট পরিপূর্ণ ইসলামী শিক্ষা দিলে আপনি কতটুকু ফায়দা পাইবেন? আল্লাহ রসুল বলেছেন যদি সে ইলমে দিন শরীয়তে শিখে আর ওই একজন ইলমে দিনওয়ালা যদি কবরের পাশে হাঁটতে যায়, আল্লাহ তাআলা 40 দিনের কবর আযাব মাফ করে দেন, সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেছেন সোহবতে সালেহ তুরা সালেহ গুনান, সোহবতে সালেহ তুরা সালেহ গুনান, সোহবতে তালেহ তুরা তালেহ গুনাত। কবি এই কথা বলেছেন তুমি যখন একটা সঙ্গী লইবা তখন তুমি আগে যাচাই বাছাই করবা এই সঙ্গীটা নেককার কিনা। যদি সে নেককার হয় তাহলে আপনাকে নেককার পর্যন্ত পৌঁছাইয়ে দিবে, নেককার বানাবে। আপনার যদি সঙ্গীটা যদি বদকার হয়, গুনাহগার হয়, পাপী হয়, আপনাকে পাপী বানায় ছাড়বে, আপনাকে বদকার বানায় ছাড়বে। তাহলে শিক্ষা প্রতিষ্ঠানে যখন আপনার সন্তানকে আপনি ভর্তি করবেন তখন আপনাকে যাচাই করতে হবে এই শিক্ষার প্রতিষ্ঠানের গুণাগুণ কি, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকের গুণাগুণ কি, আমি আমার সন্তানকে কোথায় দিচ্ছি, আমার সন্তানকে আমি এই প্রতিষ্ঠান থেকে কি শিক্ষা পাবে আগে আপনি যাচাই করতে হবে। তাহলে আপনি দেখেন এই যদি হইল, শুধু তাই নয়, আল্লাহ রসুল আরো বলেছেন যখন কোন সন্তানকে বিসমিল্লাহ শরীফ শিক্ষা দেওয়া হবে আল্লাহ তাআলা 3 ব্যক্তিকে মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। কয় ব্যক্তিরে মাফ করে দিবেন? 3 ব্যক্তি। এক ব্যক্তি হইল যিনি উস্তাদ বিসমিল্লাহ পড়াইলেন, উনি মাফ পাইবেন। 2 নম্বর হইল ছাত্রকে আল্লাহ ক্ষমা করে দিবেন। 3 নম্বর হইল ওই ছাত্রের গার্জিয়ান মা বাবারে আল্লাহ ক্ষমা করে দিবেন, সুবহানাল্লাহ। দেখছেন নি? তাহলে ধর্মীয় প্রতিষ্ঠান হয়ে লাভ আছে নি? অবশ্যই লাভ আছে।
তাহলে মাদ্রাসায় পড়লে যে ডাক্তার হওয়া যাবে যাবে না, এটা ভুল কথা। মাদ্রাসায় পড়ে আপনি ডাক্তার হতে পারবেন, এই সুযোগও সরকার দিয়েছে। মাদ্রাসায় পড়ে আপনি ইঞ্জিনিয়ার হতে পারবেন, মাদ্রাসায় পড়ে আপনি বড় ধরনের অর্থাৎ ইউনিভার্সিটিতে লেখাপড়া করতে পারবেন, এইটার মধ্যে সুযোগ রয়েছে। সুতরাং কলেজের মধ্যে এবং স্কুলের মধ্যে যে সিলেবাস রয়েছে, মাদ্রাসার মধ্যে একই সিলেবাস রয়েছে, তবে কুরআন হাদিস এই সিলেবাসটা এক্সট্রা রয়েছে। তাহলে তোমার এই যে মাদ্রাসার শিক্ষা প্রতিষ্ঠানটা, এটা তোমার দুনিয়াও হাসিল হবে, আখেরাতও হাসিল হবে। আমরা সবাই সুবহানাল্লাহ। এই জন্যই আপনি আমার সন্তান, এখন আমরা হচ্ছে ফসল লাগানোর মাস, বীজ রোপণ করার মাস। আপনি আমি যদি জানুয়ারি বা ডিসেম্বরে বীজ রোপণ করি, তাহলে এটার ফলাফল আগামী ডিসেম্বরে আমরা দেখব। আমাদের যখন সকাল অ্যাসেম্বলি শুরু হয়, আমরা 9টা-10-এর ভিতরে প্রত্যেক স্টুডেন্টই প্রতিষ্ঠানে চলে আসে। আমি নিজে অ্যাসেম্বলি করাই। অ্যাসেম্বলিতে আমাদের পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, নাতে রাসূল এবং ইসলামিক বিভিন্ন হাদিস পাঠ করানো হয়, যেটা আমি অনেক প্রতিষ্ঠানে কাজ করেছি। আমার এক্সপিরিয়েন্স যেটা বলে আমি অন্য কোথাও দেখিনি। শায়েস্তাগঞ্জে একটা আছে ইসলামী একাডেমি হাই স্কুল, আপনারা হয়তো জানেন কিনা জানি না, ওইখানে হয় ওইটা। আর দ্বিতীয়ত হবিগঞ্জ সদরের মধ্যে আমি যেটা দেখলাম, আমাদের আলমদিনাতেই অ্যাসেম্বলি শুরু হওয়ার সময় পবিত্র কোরআন তেলাওয়াত সব জায়গায় হয়, বাট ইসলামিক যে আপনার কিছু ক্রাইটেরিয়া আছে, এইগুলা ফলো করা হয় কিনা আমার অভিজ্ঞতা বা আমার যেটা আমি অবজার্ভ করেছি, ওইটাই আমি দেখি নাই কখনো। যাই হোক, আমি যে প্রতিষ্ঠানে কাজ করি এটার সুনাম করার জন্য না, আমি যেটা দেখেছি সেটাই বলছি আপনাদেরকে। আমি প্রায় 2 মাস যাবত এখানে শিক্ষকতা করছি। আমাদের সুযোগ্য অধ্যক্ষ স্যার, পরিচালক স্যারের যে একটা আন্তরিকতা এবং আমাদের যিনি ম্যাডামরা আছেন তাদের যে একটা ভালোবাসা, আন্তরিকতা, নতুন মানুষ হিসাবে কোনো কিছু দেখা যায় যে না বুঝলে বা কোনো প্রবলেমে পড়লে অনেকেই আমাকে বিভিন্নভাবে হেল্প করেছে। বিকজ হচ্ছে আমি জেনারেল স্কুলে শিক্ষকতা করেছি, ইসলামিক একাডেমির শিক্ষা বা শিক্ষা পাঠদান যেটা, ওইটা একটু ডিফারেন্ট আমার কাছে মনে হলো। যেটা আমি তারপরও আমার সহকর্মীবৃন্দ যারা আছেন, আমাদের সুযোগ্য অধ্যক্ষ স্যার আছেন, পরিচালক স্যার আছেন এবং অভিভাবক বৃন্দের কাছ থেকেও আমি অনেক হেল্প পেয়েছি। সবাইকে কৃতজ্ঞতা। এর সাথে আরেকটি কথা বলতে চাই, আজকে যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে তাদেরকে অবশ্যই আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। তার সাথে আরেকটি কথা বলতে চাই, যারা হওনি, ফার্স্ট, সেকেন্ড, থার্ড যারা হতে পারোনি, তাদের প্রতি একটা ছোট্ট টিপস আমি দিব। তোমরা মন খারাপ করো না, কারণ হচ্ছে যারা হয়েছে দেখা যায় সামান্য কিছু মার্কস এখানে একটু থাকে আর কি, অল্প কিছু মার্কসের জন্যই হয়তো তোমরা পিছিয়ে পড়ছো। তো আমি রিকোয়েস্ট করব, যারা হয়েছে তাদেরকে তো অবশ্যই আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা সেটা নিবা তোমরা, এবং যারা হওনি তারা চেষ্টা করবো যে পরবর্তীতে কিভাবে এটা তোমরা আরো তাদের চেয়ে ভালো কিছু ক্রাইটেরিয়াটা করা যায় বা অ্যাচিভ রাখা যায়, এইটা আমি বলবো। আর আমার সহকর্মী, সাবেক সহকর্মী দরবেশ আলী স্যার যেটা বলেছেন, অনেকেই মনে করে মাদ্রাসাতে পড়লে ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়া যায় না, সেটা মানে টোটালি একটা ফলস একটা কথা। আমার এক ফ্রেন্ড আছে, আমি আপনাদেরকে যদি বলি, মোহাম্মদ জাকারিয়া, সে কিন্তু মাদ্রাসায় পড়াশোনা করছে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সে MBA, BBA, MBA করছে। এখন বর্তমানে সে হচ্ছে আপনার ভালো একটা প্রতিষ্ঠানে জব করছে, খুব মাল্টিন্যাশনাল কোম্পানিতে। দেন আপনারা আরেকটা জিনিস জেনে থাকবেন, হুজুর মানুষ, মোটামুটি পরিচিত সবার, মোহাম্মদ পিরুমুল্লাহ 41তম BCS কার্ডারে উনি অডিট ট্যাক্সে পেয়েছেন, চান্স পেয়েছেন। উনিও কিন্তু মাদ্রাসার শিক্ষার্থী ছিল। তো আমরা যারা মনে করি যে মাদ্রাসায় পড়লে শুধু হুজুর বা ইসলামিক শিখবে, তা না, অনেকেই কিন্তু ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়েও বিভিন্ন ওয়াজ মাহফিলে অনেক আলোচনা করতেছেন। এবং বাংলাদেশের আপনারা যদি বড় বড় সেক্টরগুলোতে দেখেন, সবগুলোতে কিন্তু মোটামুটি মাদ্রাসার ছাত্রদের একটা অ্যাচিভমেন্ট আছেই। আপনারা যদি একটু খোঁজ খবর নিয়ে দেখেন, তাহলে হয়তো আপনারা সেটা প্রমাণ পাবেন। তো আমি আর কথা বাড়াতে চাই না। আমাদের সম্মানিত সভাপতি সাহেব আসন গ্রহণ করেছেন, প্রধানমন্ত্রী সাহেব আসন গ্রহণ করেছেন, ওনাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ছোট বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত আমার প্রিয় সম্মানিত শিক্ষকবৃন্দ, উপস্থিত গ্রামের অত্র প্রতিষ্ঠানের মুরব্বিয়ান এবং আমার সামনে উপবিষ্ট আমার ছোট ভাই বোনেরা, সবাইকে আসসালামু আলাইকুম।
আমি বেশি কথা বলবো না। আমাদের যখন শুরু হয় তখন থেকেই প্রথম 2-3 ব্যাচের মধ্যে আমি ছিলাম। তো আজকে আমি যে জায়গায় গেছি ওইখানে এই প্রতিষ্ঠানের অনেক অনেক ভূমিকা ছিল। বিশেষ করে আমি যতটা না শিক্ষা পেয়েছি তার চেয়ে বেশি শিক্ষা পেয়েছি আমার নৈতিকভাবে। নৈতিকতা জিনিসটা আমি একটি কথা বলেই শেষ করব। 1960-এর দশকে ইউরোপিয়ান কমিশনের, তখন শিক্ষা কমিশনের প্রধান ছিলেন হিস্টিনলি হিল। হিস্টিনলি হিল 30 বছরের মতো ইউরোপে ইসলামিক শিক্ষা তথা যে কোনো ধর্মীয় শিক্ষা নিষিদ্ধ করেছিলেন। তারপরে তার সমাজে যে অনৈতিক কালচার থেকে অপসংস্কৃতি সহ যত ধরনের খারাপ কাজ ছিল সব ধরনের বেড়ে গেছিল। তারপর হিস্টিনলি হিল একটি কথা বলেছিলেন যে আপনার ছেলেকে যদি আপনি 3টি আর শিক্ষান, রিডিং, রাইটিং, অ্যারিথমেটিক, মানে হলো আপনি যদি আপনার ছাত্রদের বা আপনার ছেলেদের পড়া লেখা এবং গণিত শিখান, কিন্তু চতুর্থ আরেকটি আর অর্থাৎ রিলিজিয়ন না শিখান, তাহলে আপনি নিশ্চিত থাকেন আপনি আরেকটি আর ফিডব্যাক পাবেন। আরেকটি আর হলো রাস্কেলিটি, মানে আপনি যদি আপনার ছেলে মেয়েদের 3টি শিক্ষা দেন, পড়া লেখা এবং গণিত শিক্ষা দেন, কিন্তু আপনি যদি রিলিজিয়ন মানে ধর্ম বা নৈতিক শিক্ষাটা ভালোভাবে না দিতে পারেন, আপনি নিশ্চিত থাকেন আপনি পঞ্চম আরেকটি আর পাবেন, সেটি হলো বর্বরতা, বর্বরতা, বর্বরতা। তাই আমি সবার কাছে জরুরিভাবে অনুরোধ করব, শিক্ষা আমাদের হার সবকিছুই বাড়তেছে, কিন্তু নৈতিক শিক্ষা আমাদের ক্রমান্বয়ে কমতেছে, এবং এই জন্য ভূমিকা হলো শিক্ষকদের পাশাপাশি আমাদের মা বাবা এবং অভিভাবকদের। একজন অভিভাবক 100 জন শিক্ষকের সমান। ধন্যবাদ সবাইকে। এই প্রতিষ্ঠানের এক সময়ের শিক্ষার্থী সঞ্জিদা হক কুমকুম। আমি এই মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থী। এখানে আমি পড়ালেখা করছি, আমার ভাই পড়ালেখা করছে এবং আরো অনেক বন্ধু বান্ধব পড়ালেখা করছে। আজকে আমি আমার ছোট বোনের সাথে আসছি। ওরে আমি ক্লাস 1 থেকে এখানে আমি নিজেই পড়াইছি এবং আমি নিজে গাইড করে পড়াইছি, এবং আমার হুজুররা এবং ম্যাডামরা অনেকভাবে সহযোগিতা করছে। আজকে এই পর্যায়ে আসছি, আমি নিজেও আসছি এবং আমার ভাই বোন যারা আছে সবাই এই পর্যায়ে আমাদের হুজুরদের কারণে, ম্যাডামদের কারণে আমরা এই পর্যায়ে আসছি। আজকে অনুষ্ঠানের সম্পূর্ণটা কৃতিত্ব হচ্ছে আমাদের এখানে হুজুর, ম্যাডাম সবার এবং আমাদের অভিভাবকদের। আমরা যদি আজকে এখানে ভর্তি না হতাম এবং আমাদের ভাই বোন যারা আছে তাদেরকে যদি ভর্তি না করতাম, তাহলে আমরা এই পর্যায়ে আসতে পারতাম না। আলোচনা করবে আমাদের সম্মানিত অভিভাবক, আমার মক্তব জীবনের আমার ছাত্রী সুফিয়া আক্তার। তার একটি মেয়ে এখানে লেখাপড়া করছে। আমি গর্বিত যে ধর্মীয় অনুষ্ঠান এখানে করা হয়। সর্বপ্রথম যে আরবির পক্ষ থেকে আমার বেশি ভালো লাগে কি আল মদিনা একাডেমি, কারণ বাংলা ইংলিশ আমরা বানাইতেই পারি, তো মৃত্যুর কথা তো আর কেউ মনে রাখে না, তো জজ ব্যারিস্টার বানাইলে তো হবে না, আরবি তো সর্বক্ষণে দরকার। সম্মানিত অভিভাবক কথা বলবেন, উনি বাড়ি হচ্ছে বাবার বাড়ি এলাকায়, স্বামীর বাড়ি হবিগঞ্জেই। ওনার এক মেয়ে লেখাপড়া করছে আমাদের এই প্রতিষ্ঠানে প্লে গ্রুপে। জনাবা মুসাম্মদ আম্বিয়া আক্তার চৌধুরী। আপনারা সবাই হয়তো আমাকে চিনবেন, আমি প্রায় সময় এখানে আসি। আমার মেয়ে ক্লাস প্লেতে পড়ে, তো আমি মানে শর্টকাটে একটা কথা বলি, মানে এই স্কুলে ভর্তি করার পর আমি মানে পড়াশোনার দিক দিয়ে অনেক আমার মেয়েকে নিয়ে অনেক আশাবাদী হতে পেরেছি আর কি। বলতে গেলে মানে আমার মেয়ে প্রথম দিকে মানে পড়ার এত মনোযোগী ছিল না, মানে সব দিক দিয়ে পড়াতে গেলে হয়তো অনেক কিছু বায়না করে পড়াতে হতো, কিন্তু এই স্কুলে একটা আমি পাইছি যে মানে যাই তারা পড়ায় তাদের মাথায় থাকে, যাই পড়াক না কেন, মানে বাংলা বলেন ইংলিশ পড়েন সব কিছু ওদের মাথায় থাকে। হয়তো আমরা ভাবি যে বাচ্চারা এখানে এসে মানে গল্পগুজব করে খেলাধুলা করে, কিন্তু তা না, কিন্তু তাদের মাথার মধ্যে ওই খেলাধুলার মধ্যেই ওই পড়াটা ওদের মাথায় থেকে যায়। তো এই দিক দিয়ে আমি বলবো, জানি না কীভাবে মানে শিক্ষকরা ওদের মাথায় এগুলো ঢুকায়, বা খেলার ছলেই হোক বা পড়াশোনার ছলেই হোক। এটাই প্লাস পয়েন্ট পাইছি যে এই স্কুলে আসার পর মানে বাচ্চারা অনেক উন্নতি হয়েছে।
আমি আমার নিজের বাচ্চা দিক দিয়ে বলবো, কিন্তু আমার বাচ্চা অনেক মনোযোগী, মানে চঞ্চল বেশি, মনোযোগ খুব কম। তো মানে এই স্কুলে আমি বৈশিষ্ট্য বলবো এটাই, তারা যাই পড়ায় বাচ্চারা তো মানে মাথার মধ্যে এটা সেট হয়ে যায়। আমি নিজে প্রমাণিত। এখন বলতে পারেন যে হয়তো স্কুলে সুনাম বৃদ্ধির জন্য, তা না, এটা আমি আমার মন থেকে বলছি, সত্যিকার অর্থে মন থেকে বলছি। মানে মানে বাংলা, অঙ্ক, ইংলিশ এগুলো তো সব স্কুলেই আছে, কম বেশি সব স্কুলে ভালো পড়ায়, কিন্তু আরবি দিক দিয়ে এটা যখন একটা একাডেমি মাদ্রাসা, সেদিক দিয়ে বলবো বাচ্চারা কিন্তু এত রেগুলারলি উঠতে বসতে দোয়া দুরুদ পড়তে মানে চাই না। কিন্তু এই স্কুলের একটা বৈশিষ্ট্য, তারা মানে স্কুলের মানে পিরিয়ড শুরু থেকে শেষ পর্যন্ত এগুলো কন্টিনিউয়াসলি করতে থাকে, যার কারণে বাচ্চারা মানে মুখে বলে দিতে হয় না এই খাওয়ার সময় দোয়াটা পড়ো বা খাওয়ার শেষে আলহামদুলিল্লাহটা পড়ো। আমার মেয়ে আমার শিখাই দেয়, মা বাড়ি থেকে বের হওয়ার সময় বাইরে হওয়ার দোয়াটা পড়ো। তো এই দিক দিয়ে বলবো আমি খুব মানে খুশি যে আমার বাচ্চারা এগুলো শিখতে পারছে এই প্রতিষ্ঠান থেকে। এই প্রতিষ্ঠানের কাছে আমি কৃতজ্ঞ। আমার আর কিছু বলার নাই, আপনারা আমার কথা মানে এটুকুতে বুঝতে পারবেন যে আমি কেন এই কথাগুলো বললাম। তো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। এখন আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে ছোট্ট একটি উপহার স্যারকে তুলে দিবেন আমাদের প্রধান শিক্ষক ও অন্যান্য অভিভাবকবৃন্দ। সুন্দরভাবে ভাই ভাই একটু আমাদের সভাপতি মহোদয় সহ আমরা সবাই বলি মারহাবা, সবাই বলি মারহাবা। ঠিক আছে, এখন উপহার তুলে দিবেন আমাদের প্রধান অতিথি, আমাদের প্রধান আলোচক মহোদয় রাজাক মহোদয়কে আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে। আমরা সবাই বলি মারহাবা। তৃতীয় স্থান অর্জন করেছে নাম্বারের ভিত্তিতে নাফিজা ইসলাম ইলমা। নাফিজা ইসলাম ইলমা, এদিকে তাকাও, নাফিজা ইসলাম ইলমা, হ্যাঁ ধরো আদৌ, হ্যাঁ এখানে দাঁড়াইবে, টেস্ট নিয়ে এখানে দাঁড়াবে। তৃতীয় হয়েছে নাফিজা ইসলাম ইলমা, পুরস্কার দিচ্ছেন আমাদের প্লে গ্রুপে হাজিরায় সর্বোচ্চরায় আব্দুল নবী মিনহাজ, আব্দুল নবী মিনহাজ। তৃতীয় হয়েছে নাফিজা ইসলাম ইলমা, নাফিজা ইসলাম ইলমা। খুব তাড়াতাড়ি দ্রুত আরেকটা ধরুন। নার্সারিতে সর্বোচ্চ নাম্বার পেয়েছে আব্দুর রহমান রাজিম, পুরস্কার দিচ্ছেন আমাদের প্রধান আব্দুর রহমান রাজিম, নার্সারিতে আব্দুর রহমান রাজিম। দ্বিতীয় হয়েছে আরিফুল ইসলাম ইয়ামিন, আরিফুল ইসলাম ইয়ামিন, দ্রুত চলে আসো। তৃতীয় হয়েছে নৌশিন জান্নাত মাইশা, নৌশিদ জান্নাত মাইশা। হাজিরায় সর্বোচ্চ হয়েছে নার্সারিতে তানিশা জাহান নৌশিন, তানিশা জাহান নৌশিন, তাড়াতাড়ি এইখানে আসো, তানিশা জাহান নৌশিন। দ্বিতীয় হয়েছে আব্দুর রহমান রাজিম, আব্দুর রহমান রাজিম, তাড়াতাড়ি চলে আসো। তৃতীয় হয়েছে শাহ মোহাম্মদ তামিম হোসেন, শাহ মোহাম্মদ তামিম হোসেন। এবার পুরস্কার দিবেন আমাদের প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি, আজকের প্রধান আলোচক জনাব এম এ রাজ্জাক মহোদয়। স্ট্যান্ডার্ড 1 নাম্বারে সর্বোচ্চ নাম্বার পেয়েছে ইফতিয়া জান্নাত নীরা, আমাদের এম এ রাজ্জাক মহোদয় পুরস্কার দিচ্ছেন। দ্বিতীয় হয়েছেন ইয়ামিন তরফদার আদিল, ইয়ামিন তরফদার আদিল। তৃতীয় হয়েছেন তাহমিদ আহমেদ আসিম, তাহমিদ আহমেদ আসিম, পুরস্কার দিচ্ছেন আমাদের প্রধান এম রাজ্জাক মহোদয়। হাজিরায় কেজি 1-এ সর্বোচ্চ হয়েছেন তাহমিদ আহমেদ আসিম, তার আরেকটি কেস আছে, আরেকটি। দ্বিতীয় হয়েছে মাইশা আক্তার উর্মি, মাইশা আক্তার উর্মি, মাইশা আক্তার উর্মি, দ্রুত চলে আসো, আপনারা সহযোগিতা করেন। তৃতীয় হয়েছে উম্মে হাবিবা দিয়া, উম্মে হাবিবা দিয়া, চলে আসো। স্ট্যান্ডার্ড 2 নাম্বারে প্রথম হয়েছে নাবিয়া তাহসিন লিন, নাবিয়া তাহসিন লিন। দ্বিতীয় হয়েছে
হুসাইন আহমেদ মাহিন, একটু দাঁড়াইন আপনারা একটু। হুসাইন আহমেদ মাহিন, এদিকে এইদিকে তাকাও, এদিকে তাকাইবা। হ্যাঁ দাও। তৃতীয় হয়েছে আফসানা তাবাসসুম যারা, আফসানা তাবাসসুম যারা, ও তার পিতাও আছে না। হাজিরায় স্ট্যান্ডার্ড 2 তে প্রথম হয়েছে হুসাইন আহমদ মাহিন। হুসাইন মাহিন আরেকটা পুরস্কার আছে। দ্বিতীয় হয়েছে আফসানা তাবাসসুম যারা, আফসানা তাবাসসুম যারা। তৃতীয় হয়েছে মাসুম মিয়া, মাসুম মিয়া। স্ট্যান্ডার্ড 3 সর্বোচ্চ নাম্বার পেয়েছে জান্নাতুল ইকরা নওশিন, জান্নাতুল ইকরা নওশিন। দ্বিতীয় হয়েছে আব্দুল আহমেদ, আব্দুল আহমেদ পিয়াস জুয়েল মিয়া। তৃতীয় সুমাইয়া জান্নাত, পিতা আব্দুল শহীদ, ইটালি প্রবাসী। হাজিরায় প্রথম হয়েছে সুমাইয়া জান্নাত, পিতা আব্দুল, তার আরেকটা আছে, এই সুমাইয়া এদিকে আসো। দ্বিতীয় হয়েছে তাহসিন আহমেদ আলিফ, তাহসিন আহমেদ আলিফ, এদিকে। তৃতীয় হয়েছে কাউসার আহমেদ সিয়াম, কাউসার আহমেদ সিয়াম। কেজিপুর নাম্বারে সর্বোচ্চ প্রথম স্থান অধিকার করেছে সুমাইয়া আলম লাইবা, সুমাইয়া আলম লাইবা। আপনি আসেন না, আপনি তো আসছেন ম্যাডাম। সুমাইয়া, তার মা চলে আসছেন, খেলা নেবেন। দ্বিতীয় হয়েছে মাইশা জান্নাত জেনি, মাইশা জান্নাত জেনি। তৃতীয় হয়েছে মার্জিয়া আক্তার জেসি, জেসি তাড়াতাড়ি চলে আসো। হাজিরায় কেজিপুর প্রথম হয়েছে মুশফিকুর রহমান, মুশফিকুর রহমান। টুপি কোথায়? মুশফিকুর রহমান দেন। দ্বিতীয় হয়েছে নূর আহমদ রাকিন, নূর আহমদ রাকিন। তৃতীয় হয়েছেন সুরাইয়া আলম লাইবা, সুমাইয়া আলম লাইবা। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, সুমাইয়ার আম্মু আছেন, আমরা ধন্যবাদ জানাই, সবাই বলি মারহাবা, মারহাবা। উনি সরকারি চাকরিজীবী মানুষ। হ্যাঁ ঠিক আছে, এইটা এটা আপনার, এটা কেজি পাই প্রথম স্থান অধিকার করেছে ফাহমিদা রহমান প্রমি, ফাহমিদা রহমান প্রমি। পুরস্কার দিচ্ছেন আমাদের সম্মানিত প্রধানমন্ত্রী মহোদয়। দ্বিতীয় হয়েছে তাসনিয়া হক জুই, কিশোরগঞ্জের অষ্টগ্রাম বাড়ি। তৃতীয় হয়েছে আবু নিশান বাপ্পি, আবু নিশান বাপ্পি আমাদের পূর্ব বাদই। হাজিরায় কেজি পাইবে প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ রিপন মিয়া, পিতা এখলাস মিয়া, মাতা রুজিনা আক্তার। দ্বিতীয় মোহাম্মদ আলী সামি, পিতা মতিউর রহমান বহুলা। তৃতীয় হয়েছে সুরাইয়া জান্নাত ঐশী, পিতা আব্দুল লতিফ মিয়া, সুরাইয়া জান্নাত ঐশী। যাই হোক সম্মানিত সুধী, আমাদের বার্ষিক মাইশা জান্নাত জেনি আসছো, মাইশা জান্নাত জেনি নাই। যাই হোক সম্মানিত সুধী, আমাদের ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। मखजन असरर सीना इल्म हिकमत का खजीना, नूर से मामूर सीना मिस्को से बेहतर पसीना। या नबी सलाम, या रसूल सलाम, या हबीब सलाम अलैका सलावतुल्लाह
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله সাল্লু আলাইহি ওয়া আলিহি। দুই দিকে সৈয়দ গার্ড দিবেন আমাদের সম্মানিত শিক্ষিকাগণ, তবারক দিয়ে দিবেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিনাল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান ওয়া যায়্যিনহু ফি কুলুবিনা ওয়া কাররিহ ইলাইনা ওয়াল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান ওয়াজআলনা মিনার রাশিদিন। রব্বুল আলামিন, শুরু থেকে আমাদের আলোচনা মিলাদ মাহফিল মেহেরবানি করে কবুল ফরমাও। খালেস সবটুকুন বড় গুণে বাড়াই আপনার হাবিবের দরবারে কবুল ফরমাও। तमाम भी इकराम, तमाम साहबा इकराम, तमाम शुहदा इकराम, तमाम औलिया इकराम, कुल कायनातेर माटिर निचे যত মুমিন মুমিনাত যারা পরিমাণ ঈমান নিয়ে কবরে গিয়েছেন প্রত্যেকের নামে নামে কবুল ফরমাও। আল্লাহ, কাজ করি আমরা যারা হাত বিছাইনা আমাদের মেহেরবান মাই বাবার খানদান, দাদা দিনার শ্বশুর শাশুড়ি খানদান, প্রিয়জন হোক দর দাবিদার। আল্লাহ, আমরা কত প্রিয়জন হারিয়েছি। আল্লাহ, তাদের কবরগুলি জান্নাতুল ফেরদাউসের সঙ্গে যোগাযোগ করে দাও। কাজ করিয়া আল মদিনা একাডেমি, আল মদিনা জামে মসজিদে যারা জমি দিয়া আজকে কবরের বাসিন্দা হয়েছেন তাদের কবরগুলি আল্লাহ জান্নাতুল ফেরদাউসের সঙ্গে যোগাযোগ করে দাও। শুরু থেকে অদ্যাবধি যারা যেভাবে টাকা পয়সা দিয়া আল্লাহ বিভিন্ন ভাবে আল্লাহ সহযোগিতা করেছেন, যারা দুনিয়াতে নাই তাদের মাফ করিয়া দাও। আল্লাহ, যারা হায়াতে বাকি আছেন নেক হায়াত দান করিয়া দাও। আল্লাহ, বিশেষ করে এই প্রতিষ্ঠানে আল্লাহ ছাত্র ছাত্রী দিয়ে ছেলে মেয়ে দিয়া আল্লাহ বিভিন্ন ভাবে যারা আজও আমাদের সহযোগিতা করছেন, সকাল থেকে এখন পর্যন্ত বসে রয়েছেন অসংখ্য মা বোনরা, আল্লাহ আল্লাহ তাদের দিন দুনিয়া উজালা বানাইয়া দাও। আল্লাহ, এই শিক্ষার্থীদের জেহেন শক্তি বৃদ্ধি করিয়া দাও, জেহেনে ঝুঁকি দান করিয়া দাও। আল্লাহ, খাস করি আমাদের দেশের প্রতি খাস রহমত নাজিল ফরমাও, যাবতীয় অশান্তি দূর করে দাও। এই মুহূর্তে ফিলিস্তিনের জমিনে আপনার গায়েবী সাহায্য পাঠাইয়া দাও। আল্লাহ, কত মা বোন, কত শিশু আল্লাহ কত নির্মম ভাবে তাদের শহীদ করা হয়েছে। আল্লাহ আল্লাহ, আপনার কুদরতের দোয়াই দিয়ে বলি আল্লাহ আল্লাহ, আপনার কুদরতের দৃষ্টি দিয়া আল্লাহ মুসলমানদের পূর্ণ ভূমি মুসলমানদের হাতে পৌঁছাইয়া দাও। আপনার হাবিবের দুশমন, মুসলমানদের দুশমন, ইসলামের দুশমন তাদের নেস্তানাবুদ করিয়া দাও। বিশ্বের মুসলমানকে কার নেক বানাইয়া দাও। আল্লাহ, আমাদের সভাপতি মহোদয় আল্লাহ কঠিন রোগে আল্লাহ বহুদিন যাবত আল্লাহ রেস্টে আছেন, তথাপিও চলে আসছেন আমাদের প্রধানমন্ত্রী শত ব্যস্ততার মধ্যে ঢাকা থেকে আসছেন। আল্লাহ, প্রত্যেকের সত্য পুরুষের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও, সুস্থতার জীবন দান করে দাও। আল্লাহ, আমাদের প্রতিষ্ঠানের প্রতি খাস রহমত নাজিল ফরমাও। যে সকল মা বোনের আল্লাহ এই প্রতিষ্ঠানকে বারবার বিভিন্ন ভাবে সহযোগিতা করছেন, সকলের দিন দুনিয়া উজালা বানাইয়া দাও। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ, যেই দিন মৃত্যু কুলে ঢলে পড়ব আল্লাহ, এই মুসিবতের ঘাটে আপনার হাবিবের চেহারায় আনোয়ার দেখাইয়া দেখাইয়া জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।